তো হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটা নতুন ড্রামা নিয়ে। তো আজ আমি একটা চাইনিজ ড্রামা তোমাদের সামনে পেশ করতে চলেছি, যেটা একটুখানি রোমান্টিক, তার সাথে একটু ড্রামাটিক্যাল হতে চলেছে। তো চলো গল্পটি শুরু করে ফেলি। গল্পের প্রথমেই আমাদের একটা চায়না স্কুলকে দেখানো হয়, যার নাম ছিল সিএনএফ। আসলে এই স্কুলটি চায়নার সকল স্কুলের থেকে আলাদা, কারণ এখানে ম্যাজিক্যাল ছাত্রদেরই পড়ানো হয়, যারা কিনা সকলের থেকে একটুখানি আলাদা। আর এই সমস্ত জায়গায় যে কোনো ছেলেপিলে চান্স নিতে পারে না। তো তারপরে আমাদের মেন লিড অ্যাক্টর পিউসিকে দেখানো হয়, যাকে সকালবেলায় তার গ্র্যান্ডপা ডেকে তুলে দেন। তখন পিউসি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে তার গ্র্যান্ডপাকে বলেন, গ্র্যান্ডপা আপনি কি আমার এই মুভটাকে সামলাতে পারেন? তাই তার গ্র্যান্ডপা তাকেও কুমফু শিখিয়ে দিয়েছিলেন। তাই তার গ্র্যান্ডপা তখন বলে, পিউসি কুমফুটা আগে ছাড়ো, তুমি তো সিএনএফ স্কুলে ভর্তি হতে চলেছো, তার জন্য তোমার আর্ট পেপারটি লাগবে, সেটাকে কি নিয়েছো? তাই পিউসি ছুটে গিয়ে আর্ট পেপারটি নিতে যায়, কিন্তু ভুল করে সে তার দাদুর আর্ট পেপারটি নিয়ে নেয়। তাই সে আর্ট পেপার নিয়ে চলে যায় সিএনএফ স্কুলের দিকে, যেদিকে সে ব্রিজ পার করে এবং একটা জঙ্গলও পার করে। কিন্তু হঠাৎ করে সে রাস্তা ভুলে যায়, আর সেখানে ছিল আমাদের মেন লিড অ্যাক্টর উইচি। উইচিকে দেখতে পেয়ে পিউসি বলে, আপনি কি বলতে পারবেন যে সিএনএফ স্কুলটি কোথায় আছে? তখন উইচি তার দিকে না তাকিয়ে তাকে ইশারা দিয়ে বলে দেয় ওই দিকে। তাই পিউসি তাকে বলে, থ্যাংক ইউ আমাকে রাস্তাটি বলার জন্য। কিন্তু উইচি তো কারোর দিকে তাকায় না, তাই তার দিকেও সে তাকায়নি। যেতে গিয়ে পিউসি ভাবে কি এই ছেলেটি যে জঙ্গলের মধ্যে আছে। তারপরে স্কুলে আর্ট পেপারটি জমা দেওয়ার পর সে যখন আবার সেই বাগান দিয়ে আসতে যাবে, হঠাৎ করে তার কাছে একটা কাগজ উঠে আসে, যে কাগজের নাম লেখা ছিল উইচি বলে। সে বুঝতে পারে না যেটা কার, কিন্তু সেখানে যখন সিএনএফ স্কুলের একটা মোহর লাগানো ছিল, সে বুঝতে পারে এটা হলো সিএনএফ স্কুলের, আর সেটা ছিল উইচির। তখন সে বাড়ি চলে আসে, আর এরপর আমাদের সিএনএফ স্কুলে দেখানো হয়, যেখানে প্রিন্সিপাল কতগুলি ছাত্রদের বলছে যে আমাদের পুরনো কাউন্সিলর প্রিন্সিপাল চলে এসছেন, যিনি হলেন উইচি। এই কথা শুনলে সেখানে থাকা একটা ছেলে, যার নাম ছিল ট্যান বলে, স্যার উইচি তো প্রায় 1 বছর ধরে গায়েব হয়ে গেছিল, তাহলে তাকে আবার কেন ফেরানো হচ্ছে? আর সে 1 বছর ধরে গায়েব থাকার কারণে তার এই গ্রুপের বাইকে তাদের গ্রুপে লিডার করা হয়েছে, তাহলে উইচি তো কোনো দরকারই নেই। কিন্তু পাশ থেকে বাই বলেন, তো কি হয়েছে, আমি লিডার, তো আমি চিরকাল তো লিডার ছিলাম না, আমি আবার উইচি আসলে তাকে লিডারশিপ দিয়ে দেবো। এই কথা শুনলে ট্যান অনেক রেগে যায়। স্যার চলে যাওয়ার পর ট্যান বাইকে বলে, তুমি কি খেপেছো? কি জন্য তোমার পদটি তুমি ছেড়ে দিতে চাইছো 1 বছর ধরে না আসা ছেলেকে? তখন বাই বলে, দেখো আমাদের গ্রুপের লিডার উইচি ছিল, উইচি থাকবে, কারণ তুমি এটাকে বলতে পারবে না যে উইচির থেকে তুমি বেশি খতরনাক। উইচির মতো এমন মার্শাল আর্ট আর কেউ কখনো করেনি, সে যতগুলি ম্যাচ খেলেছে ততগুলি ম্যাচ এসে জিতে গেছে, তো তোমাকে মানতেই হবে, তাই না? তাই ট্যান তার সামনে কিছু বলে না। আর তখনই আমাদের আবার উইচিকে দেখানো হয়, যে একটা শান্ত জায়গায় দাবা খেলছিল। হঠাৎ করে তার সামনে বাই চলে আসে। বাইকে দেখে সে তার দিকে তাকায়। বাই বলে, উইচি তাহলে লিডারশিপ তো তোমাকে নিতে হবে। কিন্তু উইচি তাকে দেখে মনে পড়ে যায় যে বিগত 1 বছর আগে কি হয়েছিল। আসলে ফাইট করতে গিয়ে সে পঙ্গু হয়ে গেছিল, এবং তার যে যন্ত্রণা সে কাউকে বলেনি। এমনকি ডাক্তারে তাকে বলেছিল, দেখো যতদিন ঠিক হচ্ছে ততদিন তুমি মার্শাল আর্ট করতে পারবে না। সেখানে উইচি মার্শাল আর্ট থেকে বিদায় নিতে চলেছে, কিন্তু সে তো বাইকে বলে না, সে বলে, বাই দেখো আমি এখানে এসেছি পড়াশোনা করতে, আমি আর মার্শাল আর্টে যেতে চাই না। তখন বাই বলে, ঠিক আছে, কারণ বাই মনে মনে ভাবে উইচি যেগুলো কোনো সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো সে ভেবেচিন্তে নিয়েছে। আর এখানে আমাদের দেখানো হয় মার্শাল আর্টের কিছু অপশন, যেখানে টাইচি হলো সবচেয়ে খতরনাক মার্শাল আর্ট। এটা শুধুমাত্র শেখানো হয় যেটা সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তারপরে আবার আমাদের সিএনএফ স্কুলের ভিতরে দেখানো হয়, যেখানে দুটি মেয়েকে দেখানো হয়। তাদের মধ্যে ছিল একজন মেন ভিলেন, যার নাম হচ্ছে জিনহা, আর অন্যজন ছিল তারই বেস্টি জিন। তো জিন এবং জিন একটা ছবি দেখে বলে, এই পেন্টিংটা কে করেছে? পুরো মনে হচ্ছে একজন লেজেন্ডারি আর্টিস্ট এই পেন্টিংটা করেছে। জিনা বলে, এই দেখো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আসা একটি মেয়ে, যার নাম হলো পিউসি, সেই ছবিটি এঁকেছে, কিন্তু সে কি করে এটা আঁকতে পারে? আর তখনই পিউসিকে দেখানো হয়, যে সেখানে এসে ছবিটিকে দেখে বলে, ওয়াও ছবিটা কে এঁকেছে, ছবিটা তো একদম লেজেন্ডারি ছবি। কিন্তু সে যখন দেখে সেখানে নিজের নাম, সে তো অবাক হয়ে যায়, বলে, বাবা এটা তো আমার দাদুর ছবি, তাহলে আমি ভুল করে আমার দাদুর ছবিটা নিয়ে চলে এসেছি, কি হবে এবার? তখন প্রিন্সিপাল উইচির কাছে এসে বলে, উইচি সাবাস, তুমি আমাদের স্কুলের গর্ব, তুমি এত ছোট হয়েও এমন লেজেন্ডারি ছবি এঁকেছো, এটা দেখে তো সকলে অবাক হয়ে গেছে, কারণ তোমার ছবিটি আমাদের স্কুলের মধ্যে 1 নম্বরে রয়েছে। তখনই জিনহা এবং জিন পিউসিকে প্রশ্ন করতে থাকে যে এই ছবিটি কি তুমি এঁকেছো? মেয়ে সত্যি কথা বলবে, আমার তো মনে হচ্ছে তুমি আঁকোনি। কিন্তু পিউসি তাদের বলতে যাবে, হ্যাঁ আমি ছবিটি আঁকিনি। তখনই স্যার এসে তাদের বলেন, এই তোমরা একে কেন বকছো, চুপ করো না, একটা নতুন মেয়েকে কি এরকম করে বলে এই ছবিটি এই এঁকেছে, তোমরা কি জানো না? কিন্তু জিনহা তাও তাকে বলে স্যারের সামনে যে তুমি এই ছবিটি কি ভেবে এঁকেছিলে? তখন পিউসি কাঁদা কাঁদা হয়ে বলে, আসলে এই ছবিটি হলো আমার দাদুর সাথে আমার ছোটবেলাকে অনেক স্মৃতি জড়িত রয়েছে, সেই কারণে আমি ছবিটি এঁকেছি। তারপরে পিউসি সেখান থেকে চলে যায়। স্যার বলেন, দেখলে তো কত সুন্দর এই মেয়েটি, যে নিজের ইমোশনাল দিয়ে ছবিটি এঁকেছে, তার জন্য এরকম হয়েছে। কিন্তু হ্যাঁ জিনা, তোমার ছবি অনেক ভালো, কিন্তু এখন হয়তো পিউসি এই স্কুলের মধ্যে রাজত্ব করতে চলেছে,
কারণ তার ছবি তো এখন 1 নম্বরে চলছে। যেটা শুনে জিনহা অনেক রেগে যায়। আর তারপরই কতগুলি মেয়েকে দেখানো হয়, যেখানে ছিল পিউসির বেস্টি সাও সাও। সেখানে সাও সাও উঠে গেলে সে শুনতে পায় মেয়েগুলি বলছে যে উইচি ব্যাগ চলে এসছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তো তারপরে তাদের ক্লাসও শুরু হয়ে যায়, যেখানে স্যার তাদের পড়াচ্ছিলেন। কিন্তু সাও সাও পিউসিকে বলে, তুমি কি জানো উইচি ব্যাগ চলে এসছে? সে বলে উইচি আবার কে? পিউসিকে যখন সাও সাও তার ছবি দেখায়, সে প্রথমে চিনতে পারে না। তাই সে বলে, আচ্ছা আচ্ছা এই ছেলেটি। সাও সাও বলে, এ তো প্রচুর হ্যান্ডসাম, সকল মেয়ের ক্রাশ এটা শুনতে পেয়ে যায় স্যার। আসলে স্যারের নামও উইসি ছিল, কিন্তু স্যার ভাবেন তাকে বলছে। তাই সে তাদের বলে, দেখো তো আমার মেয়েরা, আমি চাই না যে একজন টিচার এবং স্টুডেন্টদের সম্পর্ক ভেঙে যাক। সেই কারণে আমি টিচার হই, তোমাদেরকে পড়াই। জানি আমি একটু দেখতে সুন্দর, কিন্তু এই ভেবে না যে আমি তোমাদের প্রতি ইমপ্রেস হয়ে যাব। আর এটা দেখে তারা দুজন বলে, ই বাবা আমরা কি বললাম, আমার স্যার কি ভাবলো, ছি 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 ছি। আর তারপরে তাদের খাওয়ার জায়গায় দেখানো হয়। আসলে এই স্কুলের মধ্যে অনেক খাওয়া দাওয়ার ফেসিলিটি ছিল, তাই পিউসি বহুত রকমের খাবার নিয়ে চলে আসে। যেটা দেখে সাও সাও বলে, এগুলি কি তুমি সব খেয়ে নেবে? পিউসি বলে, হ্যাঁ এটা আবার কোনো ব্যাপার, সবকিছু আমি খেয়ে নেবো। তারপরে পিউসি সেখানে সমস্ত খাবার খেয়ে নেয়। আর অন্যদিকে ট্যানকে দেখানো হয়, যে তাদের মেম্বারদের বলছিল, দেখো যাই হয়ে যাক না কেন, তোমরা যাবে এবং উইচিকে এমন মারবে যেন ও আর হিরেন ইটাচি গ্রুপে জয়েন না করতে পারে, ঠিক আছে? তার মেম্বাররা বলে, ইয়েস স্যার, অবশ্যই। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই দেখানো হয় পিউসিকে, যার কাছে স্যার এসে বলে, পিউসি একটা কাজ করতে হবে তোমাকে। আসলে তুমি যে ছবিটি এঁকেছিলে না, সেই ছবিটিকে নষ্ট করে দিয়েছে। তো আমি তো 3 দিন পরে আর্ট ফেসিলিটি আমি ছবিটি দেখাতাম, কিন্তু তুমি কি আমাকে নতুন একটা ছবি বানিয়ে দিতে পারবে? পিউসি তো মনে মনে ভয় পেয়ে বলে, এই ছবিটা তো আগেও আমি বানাইনি, তাহলে এখন আমি কি করে বানাই? কিন্তু স্যারের অনেক রিকোয়েস্ট করার পর সে বলে, ঠিক আছে স্যার, আমি অবশ্যই বানিয়ে দেবো। তারপরে সে রাতের বেলায় ঘরে চলে আসে এবং মনে মনে করে যে এবার আমি কি করব, আমাকে তো তাহলে ঘরে যেতে হবে, কারণ দাদুর কাছ থেকে আরেকটা ছবি নিয়ে আসতে হবে। কিন্তু সেখানে সাও সাও ব্যস্ত ছিল, তাই সে সাও সাওকে না বলে সেখান থেকে লুকিয়ে পালিয়ে যায়। সে একটা পাঁচিল টোপকে নিচে নেমে যায় এবং যাওয়ার টাইমে বলে, আমি শুধুমাত্র আমার মনের মর্জি, আমি কারোর নিয়ম মানি না। তখন আমাদের উইচিকে দেখানো হয়, যে সাদা রঙের ড্রেস পরে এবং হাতে একটা পেপার নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তার সামনে ট্যানের কতগুলি মেম্বার চলে আসে এবং তাকে বলে, উইচি তোমার কাজ এখন শেষ, তোমাকে এখন কে বাঁচাবে? তোমাকে মেরে মেরে আমরা আধমারা করে দেবো। কিন্তু এটা দূর থেকে দেখতে পেয়ে যায় পিউসি। তাই পিউসি বলে, এই ছেলেটা তো সেই ছেলেটা যাকে আমি বাগানে দেখেছিলাম। কিন্তু সেই ট্যানের মেম্বারগুলি যখন তাকে মারতে যাবে, হঠাৎ করে উইচির হাত থেকে সেই পেপারটি পড়ে যায়। তাই তারা ভয় আবার পিছিয়ে চলে যায়। কিন্তু উইচি সেখানে হাঁটু গেড়ে বসে বলে, ঠিক আছে তোমরা আমাকে মেরে নাও, কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার মুখটাকে যেন বাঁচিয়ে রেখে দেবে। ছেলেগুলি বলে, আচ্ছা নাও, তোমার রিকোয়েস্ট রাখছি। তারপরে তাকে তারা মারতে যাবে, হঠাৎ করে পুলিশের হর্ন বেজে যায়, যেটা শুনে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই উইচির কাছে চলে আসে আমাদের পিউসি বলে, হ্যাঁ এটা তো আমি মোবাইল দিয়ে চালু করেছিলাম, তাই জন্য তারা ভয় চলে গেছে। তুমি এখন কোনো কিছু ভেবো না, আমি তোমাকে বাঁচাবো। আর তখনই সেখানে ছেলেগুলি আবার আসতে থাকে। তো পিউসি উইচির পেছনে লুকিয়ে পড়ে। তখন ছেলেগুলি এসে বলে, এই মেয়ে, তুমি আমাদের এই ফোনের আওয়াজ শুনে পুলিশের ভয় দেখাচ্ছিলে, এবার দেখো শুধু তোমার সামনে উইচিকে আমরা কেমন করে মারি। তখন পিউসি উইচির জামা থেকে একটুখানি কাপড় ছিঁড়ে নিয়ে তার মুখে মাস্ক বেঁধে নেয়। আসলে তার দাদু বলেছিলেন, যখন তুমি দেখবে লড়াই করার টাইম হয়েছে, তো তখন মুখে মাস্ক পরে নেবে, যেন কেউ বুঝতে না পারে যে তুমি মার্শাল আর্ট জানো। তারপর সেই ছেলেগুলিকে পিউসির সাবাক শেখায়। সে একটা ছেলের মুখে লাথি মারে, একটা ছেলেকে ফেলে দেয়। তার এমন সুন্দরভাবে ইটাচি দেখে উইচি ভাবে, এই মেয়েটা কি করে ইটাচি জানতে পারে, এবং এত সুন্দরভাবে এরম ইটাচি তো আমিও জানি না, কিন্তু এ কি করে জানতে পারে? এ কি আমাদের ইটাচি মেম্বার, আমাদের সিএনএফ স্কুলেই পড়ে? এইসব কথা ভাবছিল উইচি। আর তখনই সমস্ত ছেলেপিলেকে মেরে শুয়ে দেয় পিউসি। যখন উইচির কাছে আবার আসতে যাবে, এই হঠাৎ করে পিছন থেকে একটা ছেলে তাকে মারতে আসে, কিন্তু পিউসি তাকে আবার মেরে দেয় এবং তাকে শুয়ে দেয়। তখন পিউসির হঠাৎ করে মুখ থেকে মাস্কটি পড়ে যায় এবং উইচি তখনই তার মুখও দেখে নেয়। তার মুখ দেখে উইচি তো তার উপর ক্রাশ খেয়ে যায়। সেভাবে এত সুন্দর মেয়ে কি করে ইটাচি জানতে পারে? কিন্তু পিউসি তার হাত ধরে থেকে বাইরে নিয়ে চলে আসে। উইচি বলে, তুমি কি ইটাচি গ্রুপের কোনো মেম্বার? কিন্তু ইটাচি গ্রুপের মেম্বারদের তো রাতে বেরোতে নেই, তুমি তাহলে কেন বেরিয়েছো? পিউসি বলে, চুপ করো না একটু এবং চলো আমাদের বাড়িতে। তারপর যাওয়ার টাইমে পিউসি বলে, তাহলে আমার ড্রেসটা কি হবে? তুমি তো আমার ড্রেস ছিঁড়ে দিয়েছো। পিউসি বলে, আমি তোমাকে নতুন ড্রেস দিয়ে দেবো। তারপরে বাড়িতে এসে সে তাকে একটা নতুন ড্রেস দিয়ে দেয় এবং তাকে বলে, যাও তুমি এখন এখান থেকে। তো উইচি তখন সেখান থেকে বেরিয়ে যায়। আর ঘরের ভিতরে আসলে তার দাদু সেখানেই বসেছিল এবং পিউসিকে বলে, ছেলেটা কে? কিন্তু ছেলেটা তো ভালোই হ্যান্ডসাম। আসলে তার দাদু সবকিছু জেনে গেছিলেন। তাই পিউসি বলে, আরে না দাদু, সেরকম কোনো ব্যাপার না, এই ছেলেটাকে 10 জন মিলে মারছিল, কিন্তু আমি ভাবছি
বুঝি যে একটা নিরীহ ছেলেকে কি জন্য 10 জন মারছে, এই ছেলেটিকে তার জন্য আমি বাঁচিয়েছিলাম। কিন্তু হ্যাঁ দাদু, আমি তোমার কথা রেখেছি, আমি আমার মুখের মধ্যে মাস্ক দিয়ে সেই ছেলেগুলিকে মারছিলাম, তাই জন্য কেউ আমায় জানতে পারেনি। তখন দাদু বলেন, আমি তো তোমায় বলেছিলাম তুমি যখন দেখবে যে তুমি নিজে ডেঞ্জারে আছো তখন এর ইউজ করতে, কিন্তু তুমি কেন ইউজ করলে এখন? সে বলে, ছাড়ো না দাদু, ছেলেটা ভালোই, আসলে সেটাকে বাঁচানোর জন্য আমি ইউজ করেছিলাম। দাদু বলেন, সেটা কিন্তু ভালোই, যেন প্রেম টেম করে ফেলো না। পিউসি বলে, না না, খ্যাপা নাকি মেয়ে সব। তখন পিউসি তো দাদুকে বলে, দাদু আসলে ভুল করে আমি তোমার ছবি নিয়ে চলে গেছিলাম, তো এখন স্যার তোমার আর একটা ছবি চাইছে, প্লিজ দাও না গো। দাদু বলে, তুমি কি খ্যাপা, আমি কোনো ছবি ভাবি দিতে পারবো না। কিন্তু তার অনেক রিকোয়েস্টের পর তার দাদু বলে, ঠিক আছে যাও নিয়ে নাও গা। সে যখন আর্ট পেপারটি নিতে যায় তার দাদু মনে মনে অনেক খুশি হয় তার নাতিকে এরকম খুশি দেখে। তো তারপরে ঘরের ভিতরে এসে সে তার দাদু আরেকটি পেন্টিং নিয়ে চলে যায় তাদের স্কুলে। আর অন্যদিকে আমাদের উইচিকে দেখানো হয় যে ঘরের মধ্যে ভাবছিল যে মেয়েটি কে, এত সুন্দর এটা যে কি করে জানলো। তারপরে মনে মনে করে সে তো তার বাড়িতে একটা ছবি নিতে গেছিল, তাহলে হয়তো সে আর্ট সেকশনে পড়াশোনা করে, তাই সে সেনে স্কুলের আর্ট স্টুডেন্টদের দেখলে সে তখনই পিউসিকে খুঁজে পেয়ে যায়। তখন উইচি বলে, আচ্ছা আচ্ছা এর নাম পিউসি। তো তারপরে সেই ছেলেগুলিকে তাদের মাস্টার ট্যানি বলে যে তোমরা কি জন্য উইচিকে এখনো মারতে পারোনি। ছেলেগুলি বলে, আরে স্যার একটি মেয়ে তো আমাদের মেরে ফাটিয়ে দিয়েছিল, তার জন্য তো আমরা তাকে মারতে পারিনি। ট্যান বলে, একটা মেয়ে তোমাদের মেরেছে, এটা কখনো হতে পারে? তারপরে সে তাদের লাথি মারে এবং বলে, একটা মেয়ের কাছে তোমরা মার খেয়ে এসছো, তোমাদের সম্মান কোথায় যাবে? তো তারপরে সিনটি চেঞ্জ হয়ে আমাদের পিউসিকে দেখানো হয়, যেখানে পিউসি সাহসাহকে ফোন করে বলে, আচ্ছা উইচির অ্যাড্রেসটি তুমি কি বলতে পারবে? তখন সে উইচির অ্যাড্রেসটি পেয়ে চলে যায় উইচিকে খুঁজতে। আর তখনই সেখানে জিন এবং জিনকে দেখানো হয়, যারা যাচ্ছিল উইচির কাছেই, কারণ জিনহা তো উইচিকে ভালোবাসে। আর তখনই সেখানে পিউসি চলে আসে, পিউসিকে দেখে তারা দুজন বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন পিউসি বলে, আসলে আমি উইচির সাথে দেখা করতে যাচ্ছি। জিনা বলে, উইচির সাথে তুমি কি জন্য দেখা করতে যাচ্ছ? সেটা তো আমাকে বলতেই হবে তোমায়। পিউসি বলে, এটা তো পার্সোনাল ব্যাপার, আমি কেন তোমাকে বলবো? তো তারপরে পিউসি তাদের বলে, তোমরা কি বলতে পারবে উইচির বাড়ি কোথায়? কিন্তু তারা দুজন হাঙল দিয়ে দুই দিকে দেখায় যে এই দিকে বাড়ি, আরও বলছে ওই দিকে বাড়ি। তাই পিউসি বলে, থ্যাংক ইউ আমার বাড়িটি বলার জন্য। পিউসি তখন উল্টো দিকে চলে যায়, আর জিনকে বলে, তুমি যাও পিউসির পেছু পেছু সে কী করছে দেখো, আর আমি উইচির বাড়ি যাচ্ছি। তারপরে জিনহা আস্তে আস্তে উইচির বাড়ির দিকে চলে যায় এবং বাড়িতে গিয়ে সে তার গেটের সামনে পৌঁছে তার ডোরবেলটি বাজায়, কিন্তু অনেকক্ষণ ডোরবেল বাজানোর পরেও উইচি বাড়ি থেকে বেরোয় না, আসলে উইচি তো বাড়িতে নেই। তখন জিনহা মনে মনে ভাবনা চিন্তা করে যে উইচি তুমি প্রায় 1 বছর এই স্কুলে ছিলে না, আমি তোমাকে কত মিস করেছি, এখন তুমি চলে এসছো এবং আমি তোমাকে আমার মনের ফিলিংস অবশ্যই বলে দেবো। আর অন্যদিকে পিউসিকে দেখানো হয় যে উইচিকে খুঁজতে যাচ্ছিল, আর তখনই উইচিকে দেখানো হয় একটি নদীর ধারে, যে মনে মনে ভাবছিল যে ডাক্তারে তাকে বলেছে যে তাকে কোনো রকমের মার্শাল আর্ট করলে হবে না, তার শরীর যতদিন না ঠিক হয়ে যাচ্ছে, তাই সে অনেক চিন্তিত। কিন্তু হঠাৎ করে তার কাছে পিউসি চলে আসলে পিউসি তাকে বলে, এই উইচি তাকাও এদিকে, কিন্তু উইচি তো মেয়েদের দিকে তাকায় না। পিউসি তার কাছে এসে বলে, এদিকে তাকাও। তখন উইচি বলে, আচ্ছা আচ্ছা তুমি সেই ব্রেভ গার্লটি। তখন পিউসি বলে, শোনো শোনো, কালকের কথা যেন কেউ না জানতে পারে। উইচি বলে, কেন কেন কি হয়েছে? তখন পিউসি তাকে গাছের দিকে ঠেলে নিয়ে আসে, এটা দেখে উইচি তো শকড হয়ে যায়। পিউসি তাকে বলে, দেখো আমি যেন জানতে না পারি যে তুমি কাউকে বলেছো, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু যাওয়ার টাইমে উইচি বলে, যদি বলে দিই কী হবে? তখন পিউসি বলে, আমার এক কথায় 100 কথার সমান, এরা মনে রেখে দিও। তারপর সে সেখান থেকে চলে যায়। সমস্ত ঘটনা ঘটার ফলে উইচি একটু হ্যাপি হয়ে যায়, জিনতে তাদের ছবি লুকিয়ে লুকিয়ে তুলে নেয়। তো পরের দিন পিউসির কাছে সাহসাও এসে বলে, আচ্ছা তোমার সাথে উইচির সম্পর্ক কি? পিউসি বলে, কি জন্য বলো তো, কেন তুমি এরকম বলছো? তখন সাহসাও বলে, দেখো না তোমার ছবি এবং উইচির ছবি তো ভাইরাল। তখন পিউসি যখন সেই ছবিটি দেখে সে তো অবাক হয়ে যায়। তারপর সে বাইরে গেলে তার সামনে জিন এসে সেই ছবিটি দেখিয়ে বলে, তোমার সাথে উইচির সম্পর্ক কি সেটা কি তুমি বলবে? তখন পিউসি বলে, আমি তো ঠিক জানি না, আমি তো এমনি তার সাথে দেখা করতে গেছিলাম, আসলে কিছু কথা ছিল তাই কারণে আমি তার কাছে দেখা করতে গেছিলাম, তাছাড়া কিছুই নয়। কিন্তু জিন তাকে আরও বিরক্ত করতে যাবে, হঠাৎ করে তার হাতে একটা ঢিল এসে লাগে, যার ফলে তার ফোনটি পড়ে যায়। আর পিছনে থাকা মেয়েগুলি সেই ছবিটি দেখে বলা কওয়া করতে থাকে যে হ্যাঁ তাই তো, পিউসির সাথে উইচি কি করছিল, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তখন এই জিনহা সেখানে এসে পিউসিকে বলে, কি হয়ে যাবো পিউসি, তুমি ওর সাথে কেন ছবি তুলেছো? তুমি কি জানো না যে আমি তাকে ভালোবাসি? তখন পিউসি পিছন ঘুরে বলে, এখানে তো আমায় অ্যাক্টিং করতেই হবে। তাই সে তার চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো একটুখানি ঝাঁস নিয়ে নেয় এবং কান্না শুরু করে বলে, দেখো না দিদি, আমি এটা জানতাম না, আমি আর কোনোদিনও তার সাথে দেখা করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দেবো এবারের মতো। পিউসির এই অ্যাক্টিং দেখে জিনার মন তো অনেক গলে যায়, তাই সে বলে, ঠিক আছে ঠিক আছে। তারপর তারা সেখান থেকে চলে যায়। আর তখন পিউসি ভাবে, দেখেছো তো আমার অ্যাক্টিং কত ভালো, আমি যদি অ্যাক্টিংয়ে ঢুকে বলতাম না তাহলে একদিন আমি স্টার হয়ে যেতাম। আর তখনই জিনহা জিনকে বলছে, তোমার বেশি বেশি তাই না, কি জন্য ছবি তুমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে গেলে? জিনা বলছে, আসলে আমি এই ছবিটি দিয়ে ভাবছিলাম সকলে তাদের আমি উল্টোপাল্টা ছড়াবে, কারণ উইচিকে তো সবাই ভালোবাসে, তাহলে হয়তো মেয়েটিকে সকলে বিরক্ত করবে, কিন্তু এখানে তো উল্টো হলো। জিনা বলে, আমি জানতাম এরকমই হবে, আর কোনোদিন এরকম করার চেষ্টা করবে না। তারপরে পিউসি যখন রাস্তায়
যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে উইচি চলে আসে। উইচিকে দেখে পিউসি বলে, তুমি এখানে কি করছো? উইচি বলে, আরে আমি তোমার হেল্প করতে এসেছি। পিউসি বলে, হ্যাঁ কি হেল্প বলো? আসলে আমি তোমার সেই জামা নিয়েছিলাম না, সেই জামাটি ফেরত দিতে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা, তুমি যে কুমফু জানো আমি এটা কাউকে বলবো না। পিউসি বলে, কেন কেন হঠাৎ করে তুমি এতটা কি করে ভালো হয়ে গেলে? তখন উইচি বলে, আরে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে না, তার জন্য তো আমি এটা করতেই পারি। তারপরে উইচি বলে, ওই মেয়েগুলি যখন তোমায় ছবি দেখাচ্ছিল না, ওইখানে আমি ছিলাম এবং আমি সেই পাথরটি মেরে মেয়েটির হাত থেকে ফোনটি ফেলে দিয়েছিলাম। যেটা শুনে পিউসি বলে, তাহলে তুমি এখানে ছিলে, তাহলে কেন আমাকে হেল্প করতে না? তুমি সকলকে বলে দিতে যে আমাদের মধ্যে কিচ্ছু নেই, তাও তুমি কিচ্ছু বলোনি কেন গো? তখন উইচি বলে, আসলে আমার মেয়েদের সব কথাবার্তা পছন্দ নয়, তারা একটুখানি কথা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে, তাই জন্য আমি সেখানে যাইনি। তো তারপরে সিনটি কাট হয়ে মার্শাল আর্টের সিনে দেখানো হয়, যেখানে ট্যান তাদের প্রিন্সিপালকে বলছে, স্যার হিডেন টাইচি গ্রুপের মেম্বাররা আর কোনো অ্যাওয়ার্ডে জিততে পারে না, তারা তো একদম বেকার হয়ে গেছে। আপনি কি তাদের গ্রুপটিকে বাতিল করে দিতে পারেন? কারণ তাদের জায়গাটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে একটু ভালো হতো। তখন বাই বলে, কেন গো ট্যান, তুমি শুধু আমাদের গ্রুপে কেন আসতে চলেছো? ট্যান বলে, তুমি দেখো না, উইচে যাওয়ার পর থেকে কি তোমরা একটা অ্যাওয়ার্ড জিতেছো? না, আর জিততে পারো নি। আর তোমাদের গ্রুপের মেম্বার আস্তে আস্তে কমে যাচ্ছে, তোমাদের গ্রুপে আর কোনো মেম্বারই নেই সেরকম ভাবে। তখন বাই বলে, সেটা ঠিক, কিন্তু আমাদের গ্রুপটা তো আমরা চালাচ্ছি, তাই না? তোমরা তো এরকম করতে পারো না। তখন ট্যান স্যারকে বলে, স্যার আপনি একটা কাজ করুন, আমাদের সাথে ওদের মোকাবলা দিন, যে জিতবে তারা জয়ী হয়ে যাবে। তো বাই এটা শুনে বলে, তুমি কেন এরকম করছো? তো তখন ট্যান প্রিন্সিপালকে বলে, স্যার আপনি যদি একটা মৌকা দেন না, তাহলে ওদের সাথে আমাদের ফাইটিং করাতে পারেন। তারপরে সিনটি চেঞ্জ হয়ে উইচিকে দেখানো হয়, সেটা টাইচি গ্রুপে আবার এসেছিল, কিন্তু তার সহপাঠীরা তার কাছে এসে বলে, উইচি তুমি এতদিন কোথায় ছিলে? জানো আমাদের সাথে কত কিছু হয়েছে। ট্যান আমাদের নামে উল্টোপাল্টা বলছে, আমাদের গ্রুপে আর সেরকম মেম্বার নেই, সকলে আমাদের গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে, আর আমরা আগের মতো অতটা অ্যাওয়ার্ডও জিততে পারি না, তুমি প্লিজ আবার ব্যাক করো। কিন্তু উইচি বলে, আমি তো এখানে ব্যাক করতে আসিনি, আমি এসেছি আমার কতগুলি সরঞ্জাম নিয়ে যেতে। তারপরে সে বাইকে তার মেডেল দিয়ে বলে, এই নাও, এই টাইচি মেডেলটা আমার আর কোনো কাজের নয়। তারপরে উইচি সেখান থেকে বেরিয়ে আসতে যাবে, কিন্তু পিছন থেকে তার সহপাঠীরা তাকে অনেক রিকোয়েস্ট করে, তো সে তবু তাদের রিকোয়েস্ট না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। আবার আমাদের পিউসিকে দেখানো হয়, যে সাউকে ফোন করে বলছিল যে তুমি কি কোথাও যাবে আমার সাথে ঘুরতে, কিন্তু সাউ ব্যস্ত ছিল, তাই সে বলে না। পিউসি মনে মনে ভাবে, সাউসের কি হয়েছে কি জানি, সেই কদিন ধরে অনেক ব্যস্ত রয়েছে। তারপর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পিউসি একটি জায়গায় যেতে যাবে, কিন্তু হঠাৎ করে তার একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। তারপর আমরা দেখতে পারি ছেলেটা আর কেউ নয়, ছেলেটা হলো উইচি। উইচিকে দেখে পিউসি একটু রেগে যায়, সে উইচিকে বলে, তুমি কি অন্য কোনো জায়গায় পাওনি, আমার কাছে এসছো? তখন উইচি বলে, তোমার যখন অসুবিধা হচ্ছে তুমি চলে যাও। পিউসি তখন যেতে যাবে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আরো জোরে চলে আসে, তাই সে আবার সেখানেই ফিরে আসে। তারপরে হঠাৎ করে উইচির ফোনে ফোন আসে, বাই ফোন করে এবং বলে, তুমি কি জানো যে সেই মেয়েটি কে? টাইচিন এবং মার্শাল আর্টটি জানে। কিন্তু উইচি বলে, আমি তো তা জানি না। তারপরে সে ফোনটি কেটে দেয়। হঠাৎ করে পিউসির হাঁচি শুরু হয়ে যায়, আসলে তার ঠান্ডা লেগে গেছে। সেভাবে হয়তো উইচির সামনে হাঁচি ফেললে উইচি এখান থেকে পালিয়ে যাবে, তাই সে তার সামনে হাঁচি ফেলতে থাকে এবং তাকে বলে, দেখো দেখো, এই ঠান্ডাটা কিন্তু তোমার কাছে লেগে যেতে পারে। তো তারপর উইচি তার ব্যাগটি তাকে ধরিয়ে বলে, এটা একবার ধরো, এবং তারপরে তার কোটটি নিয়ে পিউসির গায়ে দিয়ে দেয় এবং বলে, এটা দেওয়ার পর তুমি একটু আরাম পাবে। পিউসি এটা দেখে তো অনেক অবাক হয়ে যায়। তো তারপরেই পিউসিকে সেই জায়গাটি দিয়ে উইচ সেখান থেকে বেরিয়ে যায়, পিউসিও তার বাড়ি চলে আসে। আর তখনই আমাদেরকে বাইকে দেখানো হয়, বাইদের গ্রুপের কাছে টেনে গ্রুপ চলে আসে এবং তাকে বলে, দেখো বাই, আমরা তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ নিতে চলেছি, যদি তোমরা এই চ্যালেঞ্জে হেরে যাও তাহলে তোমাদের 5 জন সদস্যকে আমাদের গ্রুপে জয়েন করে দিতে হবে। বাই তাদের বলে, আচ্ছা তোমরা চাইছো 5 জন যদি তোমাদের গ্রুপে চলে যায় তাহলে আমাদের 10 জনের থেকে কমে যাবে সদস্য, আর রুলে বলা আছে 10-এর কম যদি সদস্য হয় কোনো গ্রুপে তাহলে সেই গ্রুপটিকে টার্মিনাল করা হবে। এটাই বলতে চাইছে, তাই তো তোমরা? ট্যান বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। তখন বাই বলে, ঠিক আছে যাও, আমরা ভয় পাই না, আমি তোমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি। তো তারপরে তারা বলে, ঠিক আছে। তো তখনই পিউসিকে দেখানো হয় যে সাউকে লুকিয়ে উইচির জ্যাকেটটিকে প্রেস করছিল, কিন্তু সাউ তার জ্যাকেটটি দেখে ফেলে। সে পিউসিকে বলে, আরে এই জ্যাকেটটি কার? তখন পিউসি বলে, এই জ্যাকেটটি উইচির। সাউ এটা শুনে তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করে উইচির জ্যাকেটটি পুড়ে যায়, তাই পিউসি তো অনেক ভয় পেয়ে যায়। সেভাবে এবার কি হবে, তাই সে সেই পোড়া জ্যাকেটটি নিয়ে উইচির কাছে যায় এবং উইচিকে বলে, আচ্ছা উইচি, এই জ্যাকেটটার দাম কত হবে? $100, $200? তখন উইচি বলে, তুমি কি খ্যাপা, এই জ্যাকেটটার বোতামের দাম অত হবে না। আসলে উইচি বুঝতে পেরেছিল সে মনে হয় জ্যাকেটটিকে পুড়িয়ে ফেলেছে, তাই সে জ্যাকেটটিকে নিয়ে বলে, তোমাকে আমি পরে দেখছি, টাকা তো আমি উসুল করবোই। তারপরে পিউসি সেখান থেকে চলে আসে তার স্কুলে এবং ক্লাস চলাকালীন সে শুধু সেই কথাই ভাবছে সে কিভাবে উইচিকে আবার সেই টাকাটা দেবে। তার মাথায় তো অনেক চিন্তা হয়ে যায়। তো ক্লাসটি শেষ হওয়ার পর সাউসাউ তাকে বলে, চল আমরা কিছু খাবার খেয়ে আসি, কিন্তু পিউসির মাথায় তো অনেক টেনশন, তাই সে সাউসাউকে বলে, তুমি খেয়ে নাও গা, যাও, আমি এখন খাবো না। তাই সাউসাউ একাই খেতে চলে যায় ক্যান্টিনে। কিন্তু ক্যান্টিনে খাবার নেওয়ার পর হঠাৎ করে সে তার কাছ থেকে তার এটিএম কার্ডটি পাচ্ছিল না, সেভাবে হয়তো সে ভুলে গেছে বাড়িতে। তাই তখনই সেখানে বাই এসে
সমস্ত ঘটনা বুঝতে পারে এবং তার এটিএম কার্ডটি দিয়ে বলে আজকে ট্রিটটি আমার তরফ থেকে তুমি খেয়ে নিও। আর তার এরকম আচরণ দেখে সাও সাও তো অনেক ইমপ্রেস হয়ে যায়। সে বলে ওয়াও, বাই তো অনেক ভালো। তারপরে বাই দূরে টেবিলে গিয়ে বসে আর সাও সাও অন্য একটি টেবিলে। তখনই বাইয়ের কাছে ট্যানের গ্রুপ চলে আসে এবং ট্যান তাকে বলে বাই তুমি রেডি তো কালকের ফাইটের জন্য? বাই বলে হ্যাঁ হ্যাঁ, আমি কোনো ভয় পাই না। কিন্তু হঠাৎ পাশ থেকে ট্যানের বন্ধু সে জলের মধ্যে একটা পয়সন মিশিয়ে দেয়। বাই তো এটা বুঝতে পারেনি, তাই ট্যান সেখান থেকে চলে গেলে বাই সেই জলটি খেয়ে নেয়। কিন্তু হঠাৎ করে সে সেখানে অজ্ঞান হয়ে যায়, তাই সাও সাও ছুটে গিয়ে তার কাছে চলে যায়। তো তার পরের দিন দেখানো হয় যেখানে সকল লোকেরা টাইচি দেখবে বলে ছুটছিল, কারণ আজ তো তাদের মধ্যে ফাইট হবে। তাই পিউসি প্রথমে ভাবে আমি যাবো না, কিন্তু তাও লোকজন যাচ্ছে বলে সে চলে যায় এবং বলে আমি দূর থেকে এই ফাইটটি দেখবো, নাহলে কাছে থাকলে তো আমার মনে হবে আমি নিজেই ফাইটিং শুরু করে দিই। তাই সে গিয়ে একটা দূরে জায়গায় দাঁড়িয়ে থাকে এবং সামনে ট্যানের টিম এবং বাইয়ের টিমকে দেখানো হয়। বাইয়ের টিমওয়ালারা ভাবে বাই কোথায় গেল, বাই না থাকলে তো আমরা হেরে যাবো, কিন্তু বাই তো সেখানে আসেনি, তার অনেক শরীর খারাপ। তাই তাদের গ্রুপের একটা ছেলে সেখানে ফাইট করতে যায়, কিন্তু সে প্রথমে ট্যানের স্টুডেন্টদের কাছে অনেক মার খায়। এটা দেখে পিউসি বলে আরে এই ছেলেটা কে, এ তো একটা মুভি জানে না, টাইচিতে কিভাবে ফাইট করতে হতো তাই জানে না, কে স্টুডেন্ট বানিয়েছে। তারপরে এক এক করে বাইয়ের গ্রুপের সকল ছেলেপিলে হারতে থাকে। তাই সেখান থেকে একটা মেয়ে ফাইট করতে আসবে, তখন পিছন থেকে দুজন বলে দাঁড়াও, এই ফাইটটি আমরাও করবো। সেই ছেলেটির নাম ছিল চ্যান এবং মেয়েটির নাম ছিল আরিয়া। দুজন মিলে সেখানে এসে স্যারকে বলে স্যার আমরা আজকে নতুন ভর্তি হয়েছি এবং আমরা হিডেন টাইচি গ্রুপে জয়েন করতে চলেছি। তাই তারা জয়েন করে চ্যান তাদের সাথে লড়তে যায়, কিন্তু চ্যানের সামনে তারা তো ফাইটই করতে পারে না। চ্যান একের পর এক মুভ দিয়ে সেই ছেলেগুলিকে মারতে থাকে। তো ম্যাচ ফিনিশ হওয়ার পর হিডেন টাইচি গ্রুপ জিতে যায়। কিন্তু এই সমস্ত কিছু ভিডিও করছিল পিউসি, আর পিউসির পাশে উইচিউ ছিল যে পিউসিকে দেখে যে সে ভিডিও করছে। তো তারপরে সিনটি চেঞ্জ হয়ে পিউসি সে ভিডিওটা তার দাদুকে পাঠিয়ে বলে দাদু এরা কারা, এরা কি করে টাইচি মার্শাল আর্ট করতে পারছে? তার দাদু বলেন দেখো পিউসি, এদের থেকে তুমি দূরে থাকবে, কারণ এদের ফ্যামিলিতেই টাইচি শেখানো হয়। তুমি যে টাইচি জানো এটা যেন তাদেরকে কোনোদিনও দেখাবে না, কারণ তারা যদি জানতে পারে তাহলে অনেক বড় কেস হয়ে যাবে। তাই পিউসি ভাবে না, এটা তো বলাই যাবে না। তারপর রাস্তায় হঠাৎ করে সে তার সামনে চ্যান এবং আরিয়াকে দেখতে পায়। তাদের সামনে ট্যান এসেছে এবং ট্যান তাদের বলছে তোমরা তো অনেক স্ট্রং, তাহলে তোমরা তাদের গ্রুপে কেন, তোমরা আমার গ্রুপে জয়েন করো। কিন্তু চ্যান বলে তুমি যেহেতু আমাদের স্ট্রং বলছো, তাহলে তুমি তোমার স্টুডেন্টদের স্ট্রং বানাও, তো হয়ে যায়। কিন্তু ট্যান বলে আরে দাঁড়াও দাঁড়াও, অন্য কারণ রয়েছে। আসলে একটা মেয়ে তোমাদের টাইচি মার্শাল আর্ট জানে, কিন্তু আমি তো যতদূর জানি তোমাদের ফ্যামিলি ছাড়া এই মার্শাল আর্টটা কেউ জানে না, তাহলে সে কি করে জানছে? দুজনে দুজনের দিকে তাকায় এবং চ্যান বলে কে সেই মেয়েটি? তখন ট্যান বলে সেই মেয়েটিকে তো আমি চিনি না, কিন্তু তার একটা বিবরণ রয়েছে, আমি তোমাদের কালকে দিয়ে দেবো। এটা শুনে পিউসি তো অনেক ভয় পেয়ে যায়। তো তারপরে একটা নদীর ধারে পিউসির কাছে উইচি চলে আসে এবং পিউসিকে বলে তুমি চিন্তা করো না, আমি আরি এবং চ্যানকে স্কুলে ডেকেছি। পিউসি বলে আমি কেন চিন্তা করবো, আর তুমি কেন আমার পিছু নিচ্ছ গো? উইচি বলে কোথায় পিছু নিয়েছি আমি তো শুধু বলতে আসলাম যে আমি কাউকে বলবো না তোমার নামে এবং তোমাকে বাঁচাবো। পিউসি বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। তারপর তারা দুজন অন্য অন্য রাস্তায় চলে যায়। আর তারপরেই উইচি বাইয়ের সাথে দেখা করতে যায়। বাই তাকে বলে আমরা কি হেরে গেছি? কিন্তু উইচি বলে আরে খ্যাপ আমরা জিতে গেছি, আসলে আমি চ্যান এবং আরিয়াকে ডেকে পাঠিয়েছিলাম, কারণ আমি তো জানতাম যে আমাদের স্টুডেন্ট অতটা পাওয়ারফুল নয়। তাই চ্যান এমন ভাবে ফাইট করেছে যে আমরা ম্যাচটাই জিতে গেছি। যেটা শুনে বাই অনেক খুশি হয় এবং উইচি বাইকে বলে তুমি চিন্তা করো না, কে তোমাকে এরকম দশা করেছে তার তো আমি খোঁজ লাগাবোই। তো তখনই ট্যানের কাছে আরিয়া এবং চ্যান চলে আসে এবং ট্যান তাদের 100টি মেয়ে ছবি দিয়ে বলে এই মেয়েগুলির মধ্যে একটি মেয়ে সেই মেয়েটি যে তোমাদের টাইচি মার্শাল আর্ট জানে। চ্যান বলে এতগুলি মেয়ের মাঝে কি করে আমি খুঁজবো? ট্যান বলে আমি তো সেটা জানি না। তো তারপরে রাতের বেলায় পিউসির কাছে সাও সাও এসে বলে জানো কি হয়েছে? আসলে যখন সুইমিং পুলের কাছে মেয়েরা স্নান করছিল তখন হঠাৎ করে সেখানে চ্যান চলে আসে এবং চ্যান এসে মেয়েদের দিকে তাকাতে থাকে। হঠাৎ করে সে একটি মেয়েকে ভালো করে দেখে। মেয়েটি বলে আমি কিরকম সুন্দরী গো? তখন চ্যান বলে হ্যাঁ তুমি তো অনেক সুন্দরী। তো তারপরে হঠাৎ করে মেয়েটি যখন ট্যানের কাঁধে হাত দেয়, ট্যান তো তাকে ছিটকে জলের মধ্যে ফেলে দেয়। তাই সকল মেয়েরা তার ক্লাস নেয়। মেয়েরা বলে তুমি এরকম কেন করলে? কিন্তু ট্যান বলে আসলে আমার না ছোটবেলা থেকে অভ্যাস, কেউ যদি আমার কাঁধে হাত দেয় তাকে আমি টাইচি মেরে ফেলে দিই, এটা তো আমি কি করবো বলো? তো তারপরে সেখানে আরিয়া এসে তাদের সকলকে বোঝায় তার ভুল হয়ে গেছে, তাকে ক্ষমা করে দাও। তারপর আরিয়া যখন ট্যানকে নিয়ে সেখান থেকে চলে আসতে যাবে, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি বলে তুমি কি জন্য আমাকে জলে ফেলে দিয়েছিলে, এটা তো তোমায় বলতেই হবে। তখন আরিয়া তাকে বলে তোমাকে সরি বলেছে, তাহলে কেন তুমি তাকে এখনো দোষ দিচ্ছ? তখন সেখানে উইচি চলে আসে। আসলে সেই মেয়েগুলি উইচিকে ডেকেছিল, কারণ উইচি তো ছিল কাউন্সিল প্রেসিডেন্ট। তাই উইচি তখন মেয়েটিকে বলে তুমি কিছু ভেবো না, আমি এদের সাথে একা কথা বলে সব ম্যানেজ করে নেবো। তারপর সেই সিনটি চেঞ্জ হয়ে আবার পিউসিকে এবং সাও সাওকে দেখানো হয়, যেখানে সাও সাওয়ের কথায় পিউসি ফেক হাসি দিচ্ছিল, কারণ সে তো জানে সেই মেয়েটি তো সে, এবার কি হবে তার। তো তারপরে উইচি চ্যান এবং আরিয়াকে নিয়ে একটি ঘরে চলে যায়, যেখানে তিনি তাদের বলেন তোমরা ওকে এরকম কেন করছিলে? তখন চ্যান এবং আরিয়া বলে আসলে আমরা একটা অ্যামাজন গার্লকে খুঁজতে এসেছি যে কিনা টাইচি জানে, আমি তাকে খুঁজতে এসে পুলের ওখানে গেছিলাম, কিন্তু ওরকম হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। তখন উইচি বলে তোমরা অনেক ভুল করেছো, ওই মেয়েটাকে চ্যান জলে ফেলে দিয়েছে, তারপর সেই মেয়েটাকে আরিয়া উল্টো পাল্টা বলেছে, এই জন্য তোমাদের আমি একটা শাস্তি ঘোষণা করেছি, তোমরা দুজন মিলে সেই সুইমিং পুলটি পরিষ্কার করবে। তারা বলে ঠিক আছে। তো তারপরে সিনটি চেঞ্জ হয়ে উইচি এবং তার ঠাকুমাকে দেখানো হয়,
যেখানে তার ঠাকুমা উইচিকে বলছে তোমার শরীর এখন কি ঠিক আছে? উইচি বলে হ্যাঁ ঠাকুমা এখন একটু ঠিক আছে। তখন তার ঠাকুমা বলেন তোমাকে আমি আজ কিছু আমাদের টাইচির ব্যাপারে একটু সিক্রেট বলবো, আর হ্যাঁ আমাদের এই টাইচি যেন তুমি কাউকে শেখাবে না, কারণ এটা শুধুমাত্র বংশধরদের শেখানো হয়। তখন উইচি বলে এটাই তো আমাদের অনেক বড় খারাপ জিনিস, কারণ এর জন্যই তো আমি এখন অসুস্থ। তখন উইচি মনে মনে করে যে সেদিন কি হয়েছিল। সেদিনকে উইচি ভাই চ্যান এবং আরিয়াকে কতগুলি লোক কিডন্যাপ করেছিল এবং সেই লোকের মাঝখান থেকে তাদের লিডার বলছে আজ তোমাদের ফ্যামিলির জন্য টাইচি কেউ শিখতে পারছে না, তোমরা টাইচিকে নিজেদের পারিবারিক সম্পত্তি ভেবে নিয়েছো, এই জন্যই তো কেউ টাইচি কোনোদিন শিখতেই পারছে না। তো তারপরে আমাদের আবার তার ঠাকুমা এবং তাকে দেখানো হয়, যেখানে তাদের কথাবার্তা শেষ হয়ে যায়। আর তারপরে রাত্রেবেলায় সাউ সাউ পিউসিকে বলে আরে পিউসি, মেয়েদের মধ্যে যে সবচেয়ে বিউটিফুল গার্লকে ভোট করা হচ্ছে না, তার মধ্যে তুমি 2 নম্বরে আছো আর 1 নম্বরে আছে জিনহা। এটা শুনে পিউসি বলে আমি কি করে মধ্যে 2 নম্বরে আসলাম? তখন সাউ সাউ তাকে বলে সকলে মনে হয় ভেবেছে তুমি উইচিকে প্রপোজ করতে গেছিলে, কারণ তোমাদের ছবিতে এখন ভাইরাল আছে না, তার জন্য মনে হয় সকলে তোমাকে ভোট দিয়েছে, তাই তুমি 2 নম্বরে রয়েছো। আর তখনই চ্যান এবং আরিয়াকে দেখানো হয়, যারা স্কুলের মধ্যে সেই আর্টটি দেখে নেয়, যেটা দেখে চ্যান বলে এই ছবিটি যে এঁকেছে সেই মেয়েটি হয়তো সেই অ্যামাজিং গার্ল, কারণ এত সুন্দর একটা ছবি এবং এর মধ্যে কিছু টাইচির বিবরণও দেওয়া আছে। যেটা শুনে তারা বলে ঠিক আছে আমরা সেই মেয়েটির উপর লক্ষ্য রাখ। আর তখনই দেখানো হয় ক্লাসের মধ্যে সাউস এবং পিউসিকে। জিনহা তাদের দিকে তাকিয়ে একটুখানি হিংসা করছিল, কারণ পিউসি তো 2 নম্বরে রয়েছে। আর তখন সেই ক্লাসের মধ্যে উইচি চলে আসে, সে স্যারকে বলে স্যার আজকে আমি আপনাদের ক্লাসটি করতে পারি? তখন স্যার বলে ঠিক আছে আমি তো তোমাকে ক্লাসে নেবো, কিন্তু তোমাকে বলতে হবে এই বোর্ডের মধ্যে এটা কি লেখা আছে। উইচি যখন বলে দেয় স্যার বোর্ডের মধ্যে যেটা লেখা আছে, এটা শুনে স্যার বলেন ওয়াও ভালোই বলেছো, যাও তুমি আমার ক্লাসটি অ্যাটেন্ড করো। সে তখন সাউ সাউয়ের কাছে গিয়ে বলে তুমি এখান থেকে উঠে ওইখানে বসো। সাউ সাউ বলে তুমিও তো ওখানে বসতে পারো, কিন্তু সেই সাউ সাউকে সেখান থেকে তুলেই দেয়। আর তারপরেই সে পিউসির পাশে গিয়ে বসে পড়ে, যেটা দেখে পিউসি রেগে যায়। আর অন্যদিকে জিনহা তার সামনে তার ক্লাসকে দেখে অনেক খুশি হয়ে পড়ে। আর তখন পিউসি এবং উইচি নিজেদের মধ্যে কথা বলে, যেখানে পিউসি তাকে বলছে তুমি কেন আমার পেছনে নিচ্ছ? তখন উইচি বলে আরে বাইরে চ্যান এবং আরিয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তখন পিউসি বলে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করবো। তো তারপর ক্লাসটি শেষ হওয়ার পর যখন তারা বাইরে আসে, তখন পিউসিকে উইচি বলে যে তুমি আমার হাত ধরে যাবে এবং মাঝ রাস্তায় পড়ে যাওয়ার নাটক করবে, কিন্তু পিছন থেকে জিনহা তাদেরকে এই অবস্থায় দেখলে সে অনেক রেগে যায়। আর তখনই সামনে থাকা চ্যান এবং আরিয়া পিউসি এবং উইচিকে একসঙ্গে দেখে তারা ভাবে আচ্ছা এই মেয়েটার গার্লফ্রেন্ড হয়। তাই পিছন থেকে জিনা যখন রেগে গিয়ে পিউসিকে ফেলে দেয়, তখন উইচি পিউসিকে ধরে নেয় এবং যার ফলে উঠে গিয়ে সে পিউসিকে বলে তোমার কি লেগেছে? তাই সে চ্যানকে বলে চ্যান আমি পিউসিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। তারপর সে তাকে নিয়ে সেখানে থেকে ডাক্তার দেখাতে চলে যায়। চ্যান এবং আরিয়া দুজনের মধ্যে কথা বলে, যেখানে চ্যান বলে এই মেয়েটাও হতে পারে না, কারণ এই মেয়েটা তো অনেক নাজুক প্রকৃতির, এ তো লড়াই করতে পারবে না। আর এসব দেখে জিনা অনেক রেগে যায়, বলে আমি অন্য কিছু করতে গেলাম আমার এখানে অন্য কিছু হয়ে গেল। আর তখন একটি জায়গায় এসে উইচি পিউসিকে বলে দেখলে আমি আজ তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু পিউসির চোখ তো জ্বালাপোড়া করছে, কারণ সে তার চোখে তো অনেক চিলি পাউডার রেখে দিয়েছিল, তাই তার চোখ দিয়ে জল পড়ার বন্ধই হচ্ছে না। উইচি তার কাছে এসে বলে আমি যে তোমাকে জড়িয়ে ধরলাম এটা তোমার কেমন লাগলো? পিউসি বলে দেখো ফালতু কথা বলবে না, যা হয়েছে হয়ে গেছে, এখন যাও তুমি এখান থেকে। তাই উইচি সেখান থেকে চলে আসে। তারপরে রাত্রের বেলায় সাউ সাউ আবার পিউসিকে বলে পিউসি 1 নম্বরে যেন কে রয়েছে? 1 নম্বরে ছেলেদের মধ্যে রয়েছে উইচি, আর মেয়েদের মধ্যে কে রয়েছে জানো কি? মেয়েদের মধ্যে রয়েছে তুমি পিউসি, তুমি, কারণ তোমরা যখন কাল একসাথে কাছাকাছি চলে এসেছিলে কেউ তোমাদের ছবি ভাইরাল করে দেয়, যার ফলে সকলে ভেবেছে হয়তো তোমরা দুজন কাপল, তাই সকলে তোমাকে ভোট দিয়েছে। তাই তুমিও একদিকে মেয়েদের মধ্যে 1 নম্বরে আর অন্যদিকে উইচিও 1 নম্বরে রয়েছে। তারপরে উইচি আবার ডাক্তারের কাছে যান, যেখানে ডাক্তার তাকে বলেন তুমি এখনো কদিন রেস্ট করো, কারণ তোমার এখনো লড়াই করার সময় আসেনি। আর অন্যদিকে বাইকে দেখানো হয়, যেখানে তার কাছে এসেছিল সাউ সাউ। সাউ সাউকে দেখে বলে তুমি তো সেই মেয়েটা তাই না? তখন সাউ সাউ বলে হ্যাঁ আমি সেই মেয়েটা যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। তারপরে সে একটু স্যুপ দেয়, সেই স্যুপটা সে বলে আমি খাইয়ে দিই, কিন্তু খাওয়ানোর টাইমে সে তার উপরেই ফেলে দেয় স্যুপটা, যার ফলে সাউ সাউ তাকে বলে সরি 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 প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপর সে সেখান থেকে লজ্জায় বেরিয়ে যায়। তো তারপরে হঠাৎ করে আরেকদিন সাউ সাউ আবার বাইয়ের সাথে দেখা করতে আসে। বাই তাকে দেখে তো অবাক হয়ে যায়, কিন্তু সাউ সাউ তার কাছে এসে বলে আমি আপনার সকল কাজ করবো, আমি আপনার জামা প্যান্টও ধুয়ে দিতে পারি, আমি আপনার জন্য বাজারে করে নিতে পারি, প্লিজ বলুন আপনার কি দরকার। বাই বলে কোনো ব্যাপার না, আমার কোনো কিছু লাগবে না। তখন সাউ সাউ বলে আমি আপনার জন্য আবার স্যুপ নিয়ে এসেছি, কিন্তু বাই তো মনে মনে করে আরে ছি ছি সেদিনকার স্যুপ তো ভালোই ছিল না, আজ আবার আমায় খেতে হবে স্যুপ। সাউ সাউ তাকে স্যুপ দিলে সেই স্যুপটি কিছু না বলেই খেয়ে নেয়, কিন্তু যখন সাউ সাউ নিজের স্যুপ নিজে খেতে যাবে সেভাবে ছি ছি এই স্যুপটি এরকম আমি বানিয়েছি, তাহলে সেদিনকেও হয়তো এরকমই বানিয়েছিলাম। তাই সে বাইকে বলে সরি স্যার সরি, আমি বুঝতে পারিনি যে আমার স্যুপটা এরকম হবে। তাই সে সরি বলতে বলতে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে সিনে পিউসিকে দেখানো হয় যে রাস্তার মধ্যে উইচির একটা ছবি দেখে, তাই সেই ছবিটিকে বিগড়ানোর জন্য সেই ছবির মধ্যে উল্টোপাল্টা ছবি এঁকে দেয়। আর তখনই উইচিকে দেখানো হয় যে একটা সিকিউরিটি গার্ডকে নিয়ে সিসিটিভি চেক করছিল যে বাইক গ্লাসের মধ্যে কে বিষ মিশিয়েছিল, কিন্তু তারা দেখতে পারে যে ট্যানের সহকর্মীরা তার গ্লাসের মধ্যে বিষ ঢেলে দেয়। চিকেন গার্ডকে বলে এই ভিডিওটা তুমি আমার নাম্বারে সেন্ড করে দেবে। আর তখনই উইচির নজর যায় পিউসির ওপরে, কারণ পিউসি তার ছবিটিকে বিগড়ে দেয়। আর তখনই
সেখানে জিনা চলে আসলে পিউসি সেই ছবির পিছনে লুকিয়ে পড়ে। জিনা সেই ছবিটিকে দেখে বলে, আমার ক্রাশকে এরকম কে করেছে, কে এরকম কাজ করতে পারে, আমার ক্রাশের ছবি এরকম করে দেওয়া, যে করেছে তাকে আমি ধরতে যদি পাই। তারপরেই সেখানে উইচি চলে আসে। উইচিকে দেখে জিনা লজ্জায় পড়ে যায়। তখন উইচি বলে, আরে এই ছবিটা এরকম বলে। তখন তার পাশ থেকে জিন বলে, এই ছবিটা দেখুন না, কে একদম বেকার করে দিয়েছে। কিন্তু উইচি বলে, আরে না না, ছবিটা তো ভালোই লাগছে, বিশাল করেছে যে করেছে। জিনা তার কথা শুনে বলে, যেহেতু উইচি বলেছে তাহলে তো ভালোই হয়েছে। তারপর তারা সেখান থেকে চলে গেলে উইচি সেখানেই দাঁড়িয়ে পড়ে, কারণ সে তো পিউসির পা দেখতে পায়। সে পিউসিকে ডাকে, পিউসি বেরিয়ে এসো, কিন্তু পিউসি তো সাড়াই দিচ্ছিল না। তাই উইচি সেখান থেকে যাওয়ার নাটক করে সেখানেই দাঁড়িয়ে থাকে। পিউসি একটুখানি উকি মারলে তার সামনে উইচি দাঁড়িয়ে থাকে, তার জন্য তাকে তো বাইরে আসতেই হয়। তখন উইচি পিউসিকে বলে, তুমি এটা কি করেছো? তখন পিউসি বলে, দেখো আমি এসব কিচ্ছু করিনি, ফালতু কথা বলছো। উইচি বলে, ওই দেখো অনেক ক্যামেরা রয়েছে, আমি কিন্তু জানি সব কিছু তুমিই করেছো। তখন পিউসি বলে, আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ, আমি আর কোনোদিন এরকম করবো না, আপনি প্রিন্সিপালকে কিছু বলবেন না প্লিজ। উইচি বলে, ঠিক আছে পরে দেখা যাবে। তারপরে উইচি সেখান থেকে চলে যায় আর পিউসি আবার ছবির সামনে দাঁড়িয়ে পড়ে। উইচি সেখান থেকে ট্যানের কাছে যায় এবং ট্যানকে বলে, তোমার সহকর্মীরা এই সমস্ত কাজ করেছে। ট্যান বলে, না, আমার সহকর্মীরা এরকম করতেই পারে না, আসলে ট্যান তো নিজে এরকম করেছিল। তাও সে বলছে, না, তারা এইসব কাজ করেনি। তাই উইচি বলে, দেখো তোমাদের নামে কিন্তু আমার ভিডিও রয়েছে, ফালতু কথা বলবে না। তখন ট্যান বলে, ভিডিও রয়েছে? তাই তারা তো অনেক ঘাবড়ে যায়। কিন্তু এই ভিডিওটা উইচি আগে থেকে প্রিন্সিপালকে পাঠিয়ে দিয়েছিলেন। তাই প্রিন্সিপাল ট্যানদের দেখে বলেন, দেখো এইসব কাজ তোমরা করেছো, আর তোমরা বাইকে বিষ দেওয়ার অপরাধে তোমাদের পয়েন্ট অনেক কমিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিছুদিনের জন্য ব্যান করে দেওয়া হবে। এই কথা শোনার পর ট্যানের রাগ তো আরো বেড়ে যায় যে আমাদের গ্রুপকে মাইনাস পয়েন্ট দেওয়া হচ্ছে এবং আমাদের কদিনের জন্য ব্যান্ডও করে দেওয়া হচ্ছে। তো তারপরে সিনেই আবার চ্যানকে দেখানো হয়, যে কিনা টাইচি গ্রুপের সকল মেম্বারদের ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে সেখানে বাই চলে আসে, কারণ বাই হসপিটাল থেকে এখন ছুটি পেয়ে গেছে। তাই বাইকে দেখার জন্য উইচিও সেখানে চলে আসে। উইচিকে দেখতে পেয়ে বাই বলে, উইচি, আমি এখনো ভাবছি সেই যে আমাদের কিডন্যাপিং এর কেসটা হলো, তারপরে তো তুমি প্রায় 1 বছর হারিয়ে গেছিলে। তারপরে বাই ভাবতে থাকে যে সেই কিডন্যাপ হওয়ার পর সেখানে কি হয়েছিল। সেখানে তাদের 4 জনের সাথে সে গ্যাংয়ের ফাইটিং সিন লেগে যায়, যেখানে সে গ্যাংয়ের লিডার উইচিকে বারবার মেরে যাচ্ছিল। সে শুধুমাত্র উইচির চেস্টের মধ্যে মারছিল, যার ফলে উইচির অনেক ক্ষতি হয়। কিন্তু হঠাৎ করে উইচি সেখানে পড়ে গেলে বাই তার কাছে চলে আসে এবং উইচিকে বলে, তুমি কি ঠিক আছো? কিন্তু বাইকে যখন লোকটি মারতে যাবে তখনই উইচি তার পা দিয়ে তাকে বাঁচায়। কিন্তু হঠাৎ করে সেই লোকটি তার পায়ে এমন মারে যে তার পায়ে হাড় ভাঙার মতো শব্দ হয়, যেটা শুনে সকলে তার কাছে চলে আসে। কিন্তু উইচি কাউকে কিছু না বলে তারা 4 জন মিলে আবার লড়াই করতে শুরু করে দেয়, যেখানে সেই লিডারের সাথে আমাদের উইচিকেই লড়াই করতে হয়। প্রথম দিকে উইচি অনেক মার খায়, তার চেস্টের মধ্যে লিডারটি বারবার মারতেই থাকে, যার ফলে উইচি অনেক ব্যথা পায়। কিন্তু উইচি শেষ মুহূর্তকালে সেই লোকটিকে প্রচুর মারে, এমন ফাইট করে যে সেই লোকটি অনেক দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে আসতে দেখে লিডার সহ তার গ্যাং সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু হঠাৎ করে উইচি সেখানে পড়ে যায়। সে পড়ে গেলে সেখানে চ্যান, আরিয়া এবং বাই তার কাছে চলে আসে এবং আমাদের আবার বাই এবং উইচিকে দেখানো হয়, যেখানে বাই উইচিকে বলে, কি জানি তোমার কি হয়েছে, তুমি আর আমাদের ক্লাবে জয়েন করছো না। তখন উইচি সেখান থেকে যেতে গেলে সে মনে মনে ভাবে তারপরে কি হয়েছিল, যে তারপরে সে বাড়ির মধ্যে এসে পড়ে গেছিল এবং এই ঘটনা শুধুমাত্র তার ঠাকুমা জানে। তার ঠাকুমাই তাকে ডক্টর চ্যানের কাছে ভর্তি করেছিলেন এবং তাকে 1 বছরের রেস্ট নিতে বলেছিলেন সেই ডক্টর চ্যান। তারপরে উইচি পিউসির খোঁজে আবার একটা জায়গায় চলে আসে, যেখানে পিউসি উইচিকে দেখে তার মুখটি হাইড করার চেষ্টা করে একটি বই দিয়ে। কিন্তু হঠাৎ করে তার সামনে আসলে উইচি তাকে ডাকে। পিউসি বলে, তুমি কি শুধুমাত্র আমাকেই চেনো? আমাকে দেখার জন্য তুমি এখানে দাঁড়িয়ে? তখন উইচি বলে, আরে খেপা, তোমার শুটাকে দেখো, তোমার লেসগুলি বাঁধা হয়নি। তখন পিউসি এটা দেখে অনেক লজ্জায় পড়ে যায়, কিন্তু সে বলে, আমার জুতো আমি বুঝবো। তারপরে সে জুতোটি ঠিক করতে যাবে, হঠাৎ করে সে উইচির গায়ে পড়ে যায়। তাই সে উঠে গিয়ে উইচিকে বলে, হ্যাঁ এখন আমাকে ধরতে এসছো। তারপরে সে জুতো নিয়ে উল্টো দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় তার তো ওই দিকে যেতে হবে। তাই পিউসি উল্টো দিক দিয়ে উইচির সামনে দিয়ে চলে যায়। তারপরে লাইব্রেরিতে দেখানো হয়, যেখানে পিউসি দাঁড়িয়ে ছিল আর অন্যদিকে উইচিকে চ্যান এবং আরিয়া মাস্টার বলে সেখান থেকে চলে যায়। পিউসি ভাবে তাকে কেন সে মাস্টার বলছে, তাই সে উইচির সামনে দাঁড়ায়, কিন্তু উইচি তাকে ঠেলে ফেলে দেয়। তখন পিউসি বলে, আমার মনে হয় তুমি কোনো সাধারণ ছেলে নয়, তুমি মনে হয় কিছু না কিছু জানো, তুমি পাওয়ারফুল, তুমি শুধুমাত্র আমার সামনে ভান করছো যে তুমি কিছু জানো না, তাই না? তখন উইচি হাঁপ ছেড়ে বলে, বাহ, এখন আমি বাঁচলাম, তোমার মাথায় একটুখানি বুদ্ধি আছে। তখন পিউসি বলে, কি বলতে চাইছো, আমার মাথায় বুদ্ধি নেই। তারপরে উইচি সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর থেকে পিউসি তো উইচির পেছনেই পড়ে যায়। তখন পিউসি কতগুলি কাগজের স্টার দিয়ে উইচিকে মারতে যাবে, কিন্তু উইচি তাদের স্টারগুলি ধরে নেয়। তারপরে আবার পিউসি কতগুলি তরবাল নিয়ে তাকে মারতে যাবে, কিন্তু সেই তরবালগুলি উইচি ধরে নেয়। তার উইচির সামনে পিউসি চলে আসে এবং উইচিকে বলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি সামনাসামনি, আমার সাথে ফাইট করো। তখন উইচি দাঁড়িয়ে বলে, মারো আমাকে, ফাইট করো। কিন্তু পিউসি তাকে মারতে গেলে উইচি সেখানে দাঁড়িয়ে থাকে। তাই পিউসি হাত আটকে বলে, তুমি কেন এরকম করো? এরকম নিরীহ ছেলের মতো ভাব করলে কি আমি তোমার
তোমায় মারতে পারবো। তারপরে সে উইচির নাকের মধ্যে শুধুমাত্র একটা টাচ করে, তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু সিঁড়ি দিয়ে আসার পথে উইচিকে পিছন দিয়ে পিউসি ধাক্কা মারে, যার ফলে উইচি সেখানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এবং তার পায়ে আবার চোট লাগে। তাই পিউসি তার কাছে ছুটে গিয়ে বলে, সরি আমি এরকম করতে চাইনি, আমি শুধু দেখতে চাইছিলাম যে তুমি স্ট্রং আছো কিনা, আমি এরকম করতে চাইনি, তোমার পায়ে খুব লেগেছে তাই না, চলো আমি তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি। তারপরে সে স্কুলে সকলের সামনে দিয়ে তাকে ধরে ধরে সে স্কুলে হাসপাতালে যেতে থাকে। কিন্তু উইচি তাকে বলে, প্লিজ আমাকে হাসপাতালে না, আমাকে ডক্টর চ্যানের কাছে নিয়ে চলো। তাই পিউসি তাকে ডক্টর চ্যানের কাছে নিয়ে যায়। ডক্টর চ্যান তার পা দেখলে তিনি বুঝে যান যে তার পায়ে অতটাও চোট লাগেনি, সে হয়তো এই মেয়েটির জন্য একটু নাটক করছে। তাই ডক্টর চ্যান পিউসিকে বলে, শোনো, এ এখন পায়ে অনেক গুরুতর আহত, এর পায়ে অনেক লেগেছে, তাই 1 বছর একে রেস্ট নিতে হবে, আর এর দেখাশোনার মতো তো কেউ নেই, তার জন্য তুমি একে একটুখানি দেখে শুনে রাখো। তখন পিউসি বলে, আমার যেখানে ভুল হয়েছে আমি এর দেখাশোনা অবশ্যই করবো। তারপর ডাক্তার তাকে বলেন, তুমি আমার সাথে এসো, কিছু ওষুধ দেবো তোমাকে। ডাক্তার ভেতরে তাকে অনেকগুলি ওষুধ দেয় এবং বলে তার ভালো করে খেয়াল রাখ। বাইরে আসার পথে সেভাবে কি এমন হয়েছে, শুধুমাত্র সিঁড়ি দিয়ে পড়ে গেছে, কিন্তু তার এত লেগেছে যেন মনে হচ্ছে তার ফুল বডির জন্য সেই ডাক্তার তাকে ওষুধ দিয়েছে। সে উইচির কাছে গেলে উইচি তার কাছে ফোন চায় এবং বলে, তুমি আমার নাম্বারটি নিয়ে নাও। তারপরে উইচিকে নিয়ে পিউসি তার বাড়ির সামনে চলে আসে। তখন উইচি তাকে তার বাড়ির কার্ড দেয়। পিউসি বলে, তুমি তোমার বাড়ির কার্ড কেন দিচ্ছ? উইচি বলে, তোমাকে কালকে তো আমার বাড়িতে আসতে হবে, কারণ আমার রান্না করার তো লোক নেই। আর সে পিউসিকে বলে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কতগুলি বাজারের লিস্ট দিয়ে দেবো, কারণ আমার বাজারও শেষ, তুমি কাল আসার পথে নিয়ে আসবে। পিউসি তাকে হ্যাঁ বলে, তখন সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে পরের দিন সকালবেলায় পিউসি তার জন্য কতগুলি ফ্রুট এবং বাজার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার চিকটি ফেটে যায় এবং সেই ফুডগুলি সেখানেই পড়ে যায়। তাই সে বসে সে ফুডগুলি করাতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে চ্যান এবং আরিয়াও চলে আসে, যা নিজেদের মধ্যে কথা বলছিল যে জানো কি হয়েছে, আমাদের মাস্টার সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক চোট পেয়েছে, সে এখন বেড রেস্টে রয়েছে, চলো তার ঘর থেকে ঘুরে আসি। কিন্তু তারা পিউসির কাছে আসলে তারা পিউসিকে একটু হেল্প করে এবং তারপরে সেখান থেকে চলে যায়। পিউসি মনে মনে ভাবে, ইস, এরা যদি জেনে যেত আমি উইচির ঘরে যাই তাহলে তো অনেক প্রবলেম হয়ে যেত। তারপরে সেখানে ট্যানও চলে আসে। ট্যান তাকে বলে, হাই, আমি ট্যান। পিউসি তাকে বলে, হ্যাঁ হ্যালো হ্যালো। তারপরে ট্যান তার ফলগুলি কুড়িয়ে বলে, চলো, তুমি মনে হয় উইচির বাড়ি আসো তাই না? তো তার সামনে পিউসি বলে, না তো। তখন ট্যান বলে, আমি জানি তার অনেক চোট লেগেছে পায়ে, আর এই ফলগুলি তো ওরই পছন্দ, আমি জানি তুমি ওর বাড়িতে যাচ্ছ, আমি ওদের বাড়ির পাশেই থাকি, চলো আমি তোমাকে দিয়ে আসি। তারপর ট্যানের সাথে পিউসি তার বাড়ির দিকে যেতে থাকে, আর উইচির বাড়ির ভিতরে চ্যান এবং আরিয়া বসে তার সাথে চেস খেলছিল। কিন্তু হঠাৎ করে পিউসি তাদের বাড়ির সামনে চলে আসে, কিন্তু ট্যান তো সেখান থেকে যাচ্ছিলই না। সে দেখতে চাইছিল যে পিউসি কি করে ভেতরে ঢোক, তাই পিউসি তার সামনে গেটটি খুলে না, সে ডোরবেল বাজায়, তাই ভেতর থেকে ট্যান এসে গেটটি খোলে এবং পিউসিকে ভেতরে নিয়ে আসে ট্যানকে দেখে একটুখানি রেগে যায় এবং দরজাটি বন্ধ করে দেয়। তারপরে পিউসি ভেতরে চলে আসে। পিউসিকে দেখে চ্যানেরা উইচিকে বলে, আচ্ছা আচ্ছা, এ তোমাদের বাড়ি আসছিল। পিউসি মনে মনে ভাবে, আরে ছি ছি, যাদের দিকে আমি ভয় কাছিলাম তারা এদের বাড়িতে এসে বসে রয়েছে। তাই চ্যান এবং আরিয়া ভাবে হয়তো দুজন মিলে রিলেশনে আছে, তাই তারা দুজন তাকে হাই বলে হ্যালো ডটার ইন ল। তারপর তারা সেখানে বসে যায়। পিউসি বলে, আরে না না, তোমরা যেটা ভাবছো সেটা নয়। কিন্তু চ্যান উইচিকে বলে, মাস্টার আপনি যে রিলেশনে আছেন এটা আমাদের আগে বলতে হতো। তারপরে উইচি পিউসিকে বলে, যাও পিউসি, তুমি রান্না করার ঘরে চলে যাও। তাই পিউসি রান্না করার ঘরে চলে আসে রান্না করতে। তো তারপরেই আরিয়া এবং চ্যান তাদের বলে, মাস্টার আপনি কি লুকিয়ে লুকিয়ে রিলেশনশিপে আছেন? আর তখনই উইচি পিউসিকে বলে, যাও তুমি এখন কিচেনে যাও। পিউসি যখন কিচেনে চলে আসে, চ্যান তারপরে বলে, মাস্টার আপনি এবং পিউসি একটু টাইম স্পেন্ড করুন, আমরা ততক্ষণ ঘুরে আসছি। তারপরে তারা তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার টাইমে তারা পিউসিকে বাই বলে। পিউসি প্রথমে তাদের বাই করে, কিন্তু হঠাৎ তারা তাকে ডটার ইনলা বলে, যেটা শুনলে পিউসি অনেক রেগে যায়। তারপরে পিউসি উইচির কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি জানো আমরা দুজন রিলেশনশিপে নেই, তাহলে কেন তুমি ওদের বললে না যে আমরা রিলেশনশিপে নেই? তখন উইচি বলে, আমি যদি বলে দিতাম তাহলে ওরা কিন্তু বুঝে যেত যে সেই মেয়েটি তুমি, সেই মার্কস গার্ল যে কিনা টাইচি জানে। তখন পিউসি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে উইচি বলে, কিসের পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে? পিউসি সেখান থেকে ছুটে রান্নাঘরের দিকে চলে যায়। আর তখনই উইচিকে বাই ফোন করে এবং বলে, আচ্ছা উইচি, আমাকে চ্যান বলে তোমার বাড়িতে নাকি পিউসি আছে, এটা কি সত্যি? তোমরা দুজন কি কোনো রিলেশনে আছো? তখন উইচি তাকে বলে, আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তারপর ফোনটি কাট হয়ে গেলে তাদের খাবার জায়গায় দেখানো হয়, যেখানে পিউসির অনেক রকম রান্না দেখে উইচি তো অবাক হয়ে যায়, বলে, এত কিছু রান্না করেছো? পিউসি তাকে বলে, খেয়ে দেখো, কিন্তু হ্যাঁ খাওয়ার টাইমে যেন খাবার ফেলবে না। উইচি যখন প্রথম অংশটি খায় সে মনে মনে কিছু বলে না, সে পিউসি বলে ভালোই হয়েছে। তারপরে উইচি আরও খেতে থাকে, কিন্তু হঠাৎ করে যখন পিউসি নিজের খাবারটি খায় সে সেই খাবারটি ফেলে দেয়, বলে, ছি, এ তো অনেক নুন হয়ে গেছে, ভুলেই গেছিলাম আমি সোয়া সসের জায়গায় আমি নুন দিয়ে ফেলেছিলাম, তার জন্য মনে হয় নুন হয়ে গেছে। আচ্ছা বেশ উইচি, তুমি না এই জুসটা খাও, দেখো এই জুসটা হেভি হয়েছে। উইচি যখন জুস খায় তার ভঙ্গি দেখে সে প্রথমে বুঝতে পারে না যে জুসটি ভালো নাকি খারাপ। কিন্তু পিউসি যখন খেতে যাবে উইচি বলে, তুমি খেও না, আমি একাই খেয়ে নেবো। কিন্তু পিউসি তাও খায়, কিন্তু খাওয়ার পরে সে বলে, ছি, এ তো অনেক নুন হয়ে গেছে। কিন্তু উইচি বলে, ও কোনো ব্যাপার না। তারপরে পিউসি বলে,
ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, যেহেতু তুমি আমাকে লিটল কিচেন মাস্টার বলতে পারো। এটা শুনে উইচি অনেক মনে মনে রেগে যায়। তারপরে সিনে তাদের ঘরের মধ্যে দেখানো হয়, যেখানে উইচিকে পিউসি বলে আমিও খেলবো চায়না দাবা। তারপরে তারা দুজন দাবা খেলতে শুরু করে, কিন্তু পিউসির নিয়ম তো আলাদা ছিল, তাই সে উইচিকে সকল নিয়ম বলে। কিন্তু খেলার টাইমে পিউসি জিতে যায়, কারণ তার নিয়ম তো অন্য। এটা দেখলে উইচি অনেক রেগে যায়, বলে তোমার নিয়মের জন্য তুমি জিতে গেছো, এটা তো হবে না। তারপরে পিউসি বলে তার আমি সমস্ত কিছু ঝাড়ু দিই। তারপরে সে ঘরে সব কিছু ঝাড়ু দেয়, সে কোনো বাক্স খোলে, বাচ্চা ছেলের মতো এদিক ওদিক করে। কিন্তু হঠাৎ করে ঝাড়ু দিতে দিতে একটা অ্যান্টিক পিস নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। তার আওয়াজ শুনে উইচি পিছনে মোড়ে, কিন্তু তখনই পিউসি সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে রাত্রেবেলায় শোয়ার টাইমে পিউসি তার বিছানায় গুছিয়ে দেয়, এবং যখন সে উইচিকে শোয়াতে যায় হঠাৎ করে সে উইচির ওপর পড়ে যায়, যার ফলে তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, যেটা থেকে পিউসি অনেক মনে মনে লজ্জা পেয়ে যায়, তাই সে সেখান থেকে উঠে পালিয়ে যায়। আর উইচি তো মনে মনে অনেক হাসতে থাকে, কারণ সে তো ওই পিউসিকে ভালোবেসে ফেলেছে। তারপরে পিউসি তাকে বলে আমি কাল ঠিক একই টাইমে চলে আসব। তারপরে সে বাড়ি চলে আসে, এবং বাড়িতে গিয়ে সে সাউসাউকে বলে, ছি তুমি কি জানো উইচি বিশাল খারাপ। সে বলে কেন? আসলে আমি উইচির ঘরে কাজ করছি, উইচি রান্না বান্না তার দেখাশোনা সব কিছু আমিই করছি। সাউসাউ বলে কেন গো? পিউসি তাকে বলে দেয় যে আসলে আমার জন্য ওর পাটা ভেঙে গেছে, তাই আমি ওর দেখভাল করছি, কিন্তু জানো সে অনেক খারাপ। সাউসা বলে সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? পিউসি বলে খ্যাপা নাকি, ওকে কেউ ভালোবাসে? তখন সাউসা বলে দুজন মিলে যদি একটা ঘরে অনেক দিন থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। পিউসি এটা শুনে বলে না এসব কখনোই হবে না। তারপরে সকালবেলায় হঠাৎ করে পিউসিকে উইচি ফোন করে এবং বলে আমার বাড়িতে তাড়াতাড়ি চলে এসো। বাড়িতে আসার পর পিউসির সামনে উইচি তার সকল হিসাব করে, যে সে কোটের দাম কত, সে যে অ্যান্টিক পিসটি ভেঙেছে তার দাম কত, এইসব কিছু সে পিউসিকে বলছিল। কিন্তু পিউসির সামনে সে বলে আচ্ছা আমার একটা দাবি আছে, তুমি যদি এটা পূরণ করো তাহলে আমি তোমার কাছে 1 টাকাও নেবো না। পিউসি বলে হ্যাঁ বলো কী দাবি। উইচি পিউসিকে বলে তোমাকে আমায় টাইচি শেখাতে হবে, কারণ আমি অল্প অল্প টাইচি জানি, পুরো টাইচি আমি তোমার কাছ থেকে শিখে নেবো। তখন পিউসিটা শুনে বলে ও এই ব্যাপার, তাহলে তো ঠিক আছে। কিন্তু হঠাৎ করে সে বলে আরে তুমি তার মানে টাইচি জানো, তুমি এতদিন ধরে আমায় বোকা বানিয়েছো। উইচি বলে তুমি নিজেই বোকা, আমি কি বোকা বানাবো তোমায়? তখন উইচি পিউসিকে বলে আমার কতগুলি নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে আমি তোমার কাছ থেকে শিখবো, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু তোমাকে আমায় শেখাতেই হবে। তখন পিউসি তাকে বলে বেশ, আমি আমার দাদুর কাছ থেকে জিজ্ঞাসা করে এটা তোমায় বলবো। কিন্তু হঠাৎ করে উইচি তাকে বলে চলো আমি তোমার দাদুর সাথে দেখা করব। তাই পিউসি বলে ঠিক আছে। তাই পিউসি বাইরে এসে সাউসাউকে বলে তুমি তোমার গাড়িটি নিয়ে আসো, এখান থেকে আমরা দাদুর বাড়ি চলে যাব। কিন্তু পিউসি যখন উইচিকে বাইরে নিয়ে যায় সেখানে অনেক রিপোর্টাররা ছিল, তাই সে রিপোর্টারদের দেখে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং সাউসাউকে ফোন করে। সাউসাউকে বলে তুমি তাড়াতাড়ি এসো। সাউসাউ বলে আমি যাচ্ছি পিউসি, একটুখানি দাঁড়াও। কিন্তু হঠাৎ করে তার সামনে বাইক চলে আসে, তাই সে বাইকে বলে হাই বাই। এটা শুনে পিউসি বলে তুমি এখন বাইয়ের চক্করে পড়েছো। তারপরে সাউসাউ সে ফোনটি কেটে দেয় এবং বাই সাউসাউকে বলে তোমার গাড়ির চাকায় হাওয়া নেই। তাই সাউসাউ বাইরে এসে দেখে যে তার চাকায় হাওয়া নেই, তাই সে যখনই পিছনের চাকায় দেখতে যায় সে হোঁচট খেয়ে পড়ে যায়। তাই বাই তার কাছে গিয়ে বলে তুমি পড়ে গেছো, চলো তোমাকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। তারপরে তারা দুজন ডাক্তারখানার দিকে যায়। আর এদিকে পিউসি বলে সাউসাউ যে কী হলো কী জানি, আসছেই না। কিন্তু হঠাৎ করে সেখানে রিপোর্টাররা চলে আসে এবং তাদের একের পর এক ছবি তুলতে থাকে। তখনই সেখানে ট্যান তার গাড়ি নিয়ে চলে আসে এবং সে পিউসিকে বলে চলো আমার গাড়িতে চলো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। পিউসি ভাবে ট্যানের গাড়িতে যাব, কিন্তু তখন উইচি কিছু বলছে না, কারণ সে তো বুঝতে পেরেছে যে ট্যানের নিশ্চয়ই কোনো মতলব রয়েছে, তার কারণেই সে আমাকে এরকম করে নিয়ে যাচ্ছে। তাই ট্যানের গাড়িতে যাওয়ার সময় প্রথমে তারা দুজন কিছু বলে না, কিন্তু মাঝপথে ট্যান বলে উইচি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমরা কোথায় যাচ্ছি? আসলে আমি এক জায়গায় প্রথমে যাব, তারপরেই তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো তারপরে তাদেরকে নিয়ে ট্যান একটা গোডাউনে চলে আসে, যেখানে এসে পিউসি বলে ট্যান তুমি এখানে কেন নিয়ে এসছো? ট্যান বলে এটাই তো আমার জায়গা, যেখানে আজ উইচির বন্দোবস্ত করব। তারপর সে উইচিকে গাড়ি থেকে নামাতে যাবে, কিন্তু পিউসি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পিউসির এই ধাক্কা দেওয়ায় ট্যান বলে এত নরম হাতে এত কঠিন আঘাত কী করে পেলাম আমি? সরো এখান থেকে পিউসি, উইচিরা যে খবর আছে। তারপর সে উইচিকে নিতে যাবে, কিন্তু পিউসি বলে আরে দাঁড়াও, ওকে কি খবর নেবে, আগে আমার খবর নাও তোমরা। তখন পিউসি মনে মনে করে তাও আজকেও তোমার কথা ভাঙতে হবে, কারণ আজকেও আমি উইচিকে বাঁচাতে তোমার টাইচি মার্শাল আর্ট এদের সামনে পেশ করতে চলেছি। তখন ট্যান তাকে বলে আচ্ছা তুমি তাহলে সেই মেয়ে যাকে আমরা খুঁজছি, সেই মাস্ক পরা মেয়ে, তাই তো? তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু তুমি ভোলা ভেবে সকলের সামনে দিয়ে আমাদের চকমা দিয়ে দিয়েছো। তুমি ভালোভাবে লুকোতে পারো, কিন্তু আজ তোমাকে আমি দেখিয়ে দেবো যে ট্যান কাকে বলে। তারপরে পিউসি তার গাড়িটি বন্ধ করে বলে সরি গ্র্যান্ডপা। তারপরে তার সাথে একটা ছেলে ফাইট করতে আসবে, কিন্তু ট্যান তাকে বলে দাঁড়াও, আজ একে আমি দেখবো।
আসলে ট্যান তো তাদের মাস্টার ছিল, তাই ট্যান প্রথমে ভালোই পিউসিকে আঘাত দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে পিউসি তার ফর্মে চলে আসে এবং ট্যানকে একের পর এক মারতে থাকে। এ শুধুমাত্র ট্যানের মুখের নিচে মারছিল, যার কারণে ট্যান শুধুমাত্র ছিটকে যায়। আর ট্যান তখনই বলে, কি এই মেয়েটার কাছে তো আমি মার খেয়ে যাচ্ছি, সকলে ভাববে কি। তারপরে সে ট্যানকে এমন মারে যে ট্যান সেখানেই পড়ে যায়। পাশ থেকে কতগুলি ছেলে তার সাথে লড়তে আসবে, তখন ভিতর থেকে উইচি ভাবে হয়তো পিউসিদের 5 মিনিটের মধ্যে সমাপ্ত করে দেবে। তারপরে সে যখন তার জানলা খোলে, সে দেখে পিউসির সকলকে মেরে সেখানেই সমাপ্ত করে দিয়েছে মাত্র 2 মিনিটে। তাই পিউসি তার কাছে এসে বলে, দেখে যেত আমার খেলমা। কিন্তু উইচি তাকে বলে, হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়েছে। তখন পিউসি তাকে বলে, তুমি এরকম কেন গো, কখনো আমাকে সম্মানই দাও না। তারপর ট্যান উঠে এসে কাঁদতে কাঁদতে বলে, তুমি শুধুমাত্র আমার মুখে মেরেছো, এর মারা কি উচিত হয়েছে তোমার? এবার কিন্তু আমি সকলকে বলে দেবো তুমি সেই মেয়েরই যে কিনা টাইসি জানো। এটা শুনে পিউসিতে অনেক ভয় পেয়ে যায়। তাই উইচি তাকে বলে, এই নাও মার্কার, তুমি ওদের মুখের মধ্যে ছবি এঁকে দাও। এটা শুনে পিউসি প্রথমে একটুখানি হাসে, তারপর সে তাদের ছবি আঁকতে যাবে ছেলেগুলি, এবং ট্যান বলে, আমাদের মাফ করে দাও, আমাদের প্লিজ এরকম করো না। তারপর ট্যানের গাড়ি নিয়ে পিউসি উইচিকে নিয়ে বাইরে চলে আসে, যেখানে গাড়ি চালাতে চালাতে পিউসি উইচিকে বলে, এই না আমার ফোন, এবং গ্র্যান্ডপাকে ফোন লাগাও। তারপরে উইচি তার গ্র্যান্ডপাকে ফোন লাগালে তার দাদুকে পিউসি বলে, দাদু আমি আমার একটা বন্ধুকে নিয়ে বাড়ি আসছি, ঠিক আছে? দাদু বলে, ঠিক আছে। তারপরে পিউসি গাড়ি চালানো দেখে উইচি অনেক ভয় পেয়ে যায়। পিউসি বলে, আর ভয় পেও না, আমি যেরকম ভালো করে রান্নাও করতে পারি তেমন করে ভালো করে গাড়িও চালাতে পারি, তাই কোনো ভয় তুমি পেও না, ঠিক আছে? তারপরে তারা দুজন পিউসির বাড়ি চলে আসে। দাদু সেখানে বাইরে কাজ করছিলেন, তাই দাদু তাদের দুজনকে ভেতরে ডাকেন। কিন্তু পিউসি আগে ভেতরে গিয়ে তার দাদুকে বলেন, দাদু ও কিন্তু শুধুমাত্র বন্ধু হিসেবে এসেছে, তুমি অন্য কিছু ভাবো না। তখন তার দাদু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কোনোদিন বুদ্ধি হবে না। তাই সে উইচিকে ভেতরে নিয়ে চলে আসে। তাই দাদু তাদের বলেন, আমি তো বাইরে কাজ করছিলাম, তাই আমার জামাটি একটু নোংরা হয়ে গেছে, আমি এক্ষুনি পাল্টে আসছি। তিনি পাল্টাতে গেলে পিউসি উইচিকে বলে, তোমার কি জল টিস্টা পেয়েছে, জল খাবে? তখন উইচি বলে, হ্যাঁ খাবো, কিন্তু সেখানে জল শেষ হয়ে গেছিলো। তাই পিউসি ভিতর থেকে জল আনতে যায়, কিন্তু জল নিয়ে আসার পর সেখানে দাদু আগে থেকেই চলে এসেছিল। তাই সে তার দাদুকে জলটি দেয় খাওয়ার জন্য, কিন্তু তার দাদু বলে, পিউসি তোমার মাথায় কোনোদিনই কি বুদ্ধি হবে না? তুমি তো অনেক বড় হয়েছো, জানো না আগে মেহমানদের খেতে দিতে হয়? তুমি আমার নাক কাটাবে, সবাই ভাববে আমি তোমাকে এরকম শিক্ষা দিয়েছি। তারপরে তিনি উইচিকে সেই জলটি দেন, আর উইচি সেই জলটি খেয়ে নেয়। তখন উইচি তার নাম বলে দাদুকে, আমার নাম বি ব্যানচ্যান উইচি। এই নামটি শোনার পর দাদু তো চমকে যান। তিনি মনে মনে ভাবেন, এটা তো সেই ছেলেটি যে টাইচি পরিবারের ফিউচার সন। তাই তিনি পিউসিকে বলেন, পিউসি তুমি ভেতরে যাও, আমার সাথে এর কিছু কথা আছে, তুমি ভেতরে রান্না করো গা। আবার অন্যদিকে আমাদের ট্যানদের দেখানো হয়, যারা কিনা বাইরে এসে দেখছিল যে কোনো রিপোর্টার নেই, তো যার ফলে তাদের সম্মানহানি হবে, তাদের মুখ চোখ একেবারে জোকারের মতো হয়ে গেছিলো। তো তখনই আবার আমাদের দাদু এবং উইচিকে দেখানো হয়, যেখানে উইচি দাদুকে আবার বলেন যে আমার ঠাকুমা আপনার নাম অনেক করেছেন। তখন দাদু মনে মনে ভাবেন, আচ্ছা আচ্ছা, তোমার ঠাকুমা বলার পর তুমি এখানে এসছো, তাই তো আগে থেকে প্ল্যান করা ছিল তোমার, এটা তার দাদু মনে মনে ভাবে। তারপরে পিউসির দাদু এবং উইচি তাদের মধ্যে অনেক কথাবার্তা বলেন, কিন্তু তারা যে কী কথা বলেন সেটা আমরা জানতে পারিনি। আর অন্যদিকে আমাদের সাও সাওকে হসপিটালে দেখানো হয়, যেখানে বাই ডাক্তারের কাছে ছিল। আর তখনই সাও সাও পিউসিকে ফোন করে এবং পিউসিকে বলে, সরি পিউসি, আমি না কাল গাড়ি নিয়ে আসতে পারিনি, আসলে আমার পায়ে লেগে গেছিলো, তাই আমাকে বাই হসপিটাল নিয়ে এসছে। তুমি কি এটা জানো তোমার ছবি এখন ভাইরাল? কাল আমি না আসার কারণে রিপোর্টাররা তোমার ছবি তুলে নিয়েছিল, তার জন্য সরি। এর ফলে সকল লোকেরা ভাববে যে তুমি আর উইচি এখন রিলেশনশিপে আছো, এবার কি হবে? পিউসি বলে, আরে খ্যাপা, এটা কোনো ব্যাপারই নয়, আমি সব সামলে নেবো। কিন্তু তাও সাও সাও বলে, সে তো সব ঠিক আছে, কিন্তু জিনাকে কে সামলাবে? স্কুলের তো সকলেই জানে যে জিনা এক বছর ধরে উইচিকে অনেক ভালোবাসে, কিন্তু তোমার এই ছবি দেখার ফলে সে তো অনেক রেখে যাবে। তখন পিউসি বলে, আরে ছাড়ো, সেটাও দেখে নেবো, কোনো ব্যাপার নয়। তারপরেই সাউ সাউ বলে, তুমি কি জানো বাইকে আমার অনেক ভালো লাগে, বাই আমার জন্য ডাক্তারের কাছে এসেছে এবং ডাক্তারের সাথে কথাও বলছে। পিউসি বলে, তাই নাকি? তাই পিউসি একটু খুশি হয়ে যায়। কল কাটার পর বাই সাউ সাউয়ের কাছে চলে আসে এবং বাই তাকে বলে, সাউ সাউ এই নাও তোমার ওষুধ। সাউ সাউ যখন তাকে ওষুধের টাকা দিতে যাবে, কিন্তু বাই বলে, আরে আমি তো তোমার সিনিয়র, তোমাকে কেন টাকা দিতে হবে, আমি তোমার টাকা দিয়ে দেবো। তাই সেখানে সাউ সাউ আরো খুশি হয়ে পড়ে। আর অন্যদিকে আমাদের ডিনারে দেখানো হয়, যেখানে পিউসির দাদু উইচিকে বলছে, লজ্জা পেও না, যা খাবার তা তুমি খেয়ে নাও। তারপরে তার দাদু উইচিকে নিজের হাতে খাবার বেড়ে দেন, যেটা দেখে পিউসি তো অনেক রেগে যায়। তারপরে তার দাদু উইচিকে বলে, উইচি খাবার কেমন হয়েছে এটা একটু বলবে? উইচি বলে, আরে দাদু একজনের থেকে তো ভালোই হয়েছে। আর এটা শোনার ফলে পিউসি তো অনেক রেগে যায়। তখন তার দাদু বলে, আসলে পিউসি আমার হাতের খাবারই খায়, সে নিজে তো কখনো রান্নাই করবে না, তুমি কি করে জানলে যে পিউসি রান্না করতে পারে না, তার খাবার ভালো না? কিন্তু পিউসি তখন কথাটি ঘুরিয়ে দেবে বলছিল, কিন্তু উইচি বলে দেয়, আসলে কয়েকদিন ধরে পিউসি আমার বাড়িতে রান্না করতে যায়। এটা শুনে দাদু বলেন, তোমাদের মধ্যে সম্পর্ক কি গো? কিন্তু পিউসি বলে, দাদু সেরকম সম্পর্ক নয়, এমনি আমি রান্না করতে যাই।
তার দাদু বলে ঠিক আছে। তারপর দাদু তাকে আবার খেতে দিতে চাইলে পিউসি রেগে যায়। সে বলে দাদু তুমি আমাকেও খেতে দাও। তখন তার দাদু মুচকি এসে বলে আচ্ছা আচ্ছা বেশ নাও। কিন্তু শেষ মুহূর্তে সেখানে একটা মাত্র মাংসের টুকরো ছিল, তাই সেই মাংসটি পিউসি তুলতে যায়, আবার উইচিও তুলতে যায়, কিন্তু সেখানে মাংসটি পেয়ে যায় পিউসি। তাই পিউসি তখন সেই মাংসটি খেয়ে নেয়। আর অন্যদিকে আবার আমাদের দাদুকে এবং উইচিকে একটি ঘরে দেখানো হয়, যেখানে দাদু উইচিকে বলছে তোমার যে পাস্ট রয়েছে না সেটা যে কবে ঠিক হবে কি জানি। উইচি বলে দাদু আমরা সব ঠিক করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। কিন্তু তখনই সেখানে পিউসি চলে আসে। পিউসিকে দেখলে তারা দুজন তাদের কথা থামিয়ে দেয়। তখন পিউসি বলে তোমরা কি কথা এমন বলছো যে আমার সামনে বলতে পারবে না, এরকম কেন করছো তোমরা? তখন তার দাদু বলেন তুমি এসব কথা বুঝতে পারবে না, এটা হলো পাস্টের কথা। কিন্তু পিউসি বলে আমাকে তো শুনতেই হবে, বলো। তখন উইচি বলে আসলে তোমার দাদুর কথায় আমি তোমাকে আমার স্টুডেন্ট বানাবো, আমি তোমাকে টাইচি ভালোভাবে শেখাবো। যেটা শুনে পিউসি তো অনেক অবাক হয়ে যায়। তখন তার দাদু বলেন হ্যাঁ উইচি প্লিজ ওকে ভালো করে শেখাও, কারণ আমিও চাই ও যেন ভালো করে টাইচি শিখুক। তারপরে সিনে দেখানো হয় পিউসির হাতে একটা মোটা ফর্ম ছিল এবং তার দাদু তাকে চিল্লে চিল্লে বলছিলেন যে আজ থেকে তুমি উইচি স্টুডেন্ট। আসলে উইচি হলো টাইচি অ্যান্ড ফ্যামিলির সাকসেসফুল সন। আসলে এই হলো টাইচি গ্রুপের ফিউচার, আর এই আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব নেবে, তোমাকে ভালো করে টাইচি শেখাবে। আসলে এমন চান্স তোমাকে ভগবানই দিয়েছে। পিউসি এটা শুনে অনেক অবাক হয়, কিন্তু তার সত্ত্বেও সে হাঁটু গেড়ে বসে পিউসি তার ইন্ট্রোডিউস দেয়। সে বলে আমার নাম পিউসি, আমার বয়স 18 বছর এবং আমি আজ থেকে আপনার সকল কথা শুনবো। আমি আপনার আজ থেকে স্টুডেন্ট হলাম, আমি আপনার দেখভাল করব, আপনি যা বলবেন আমি তাই করব। তারপরে উইচি বলে ঠিক আছে এবং তারপরে তার দাদু উইচিকে একটু চা খেতে দেন। আসলে এই চা হলো এদের পারম্পরিক সম্পর্ক। চা খাওয়ার পর তার দাদু পিউসিকে বলেন তুমি আজ থেকে উইচি স্টুডেন্ট। যেটা শোনার পর পিউসি একটুখানি ঘাবড়ে যায়। সে মনে মনে বলে সেখানে গেছিলাম আকাশ, তাহলে কি জন্য আমাকে এরকম করতে হলো? দাদু বলেন তুমি এখন বুঝতে পারছো না, যখন ভবিষ্যৎ আসবে তখনই তুমি সমস্ত কিছু জানতে পারবে। তো তারপর সেনে আবার দাদু এবং উইচি ঘরে চলে আসে, যেখানে দাদু তাকে একটা বাক্স দেন এবং বাক্সের মধ্যে দেখান দেখো এই সমস্ত কিছু হলো পিউসির ধনসম্পদ। আসলে ছোটবেলায় এই সমস্ত কিছু সে করাতো। আর এই যে নেকলেসটা দেখছো এটা তার বাবা মা তাকে গিফট করেছিল। সে অনেক কেঁদে কুটে তার বাবা মার কাছ থেকে এটা পেয়েছিল, তাই তার বাবা মা চলে যাওয়ার পর সে এটাকে খুব যত্ন সহকারে রেখে দেয়। উইচি ভাবে হয়তো পিউসির বাবা মা নেই, তাই বলেন আচ্ছা আচ্ছা পিউসির বাবা মা তাহলে আর নেই তাই না পৃথিবীতে। কিন্তু দাদু বলেন আরে না 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 না, তার বাবা মা তো আছে, আসলে তার বাবা মা বাইরে কাজ করেন, সে কারণে আমি পিউসির দেখভাল করি। তখন উইচি দাদুকে বলেন সরি দাদু আমি বুঝতে পারিনি। দাদু বলেন কোনো ব্যাপার নয়। তারপরে দাদু আরো বলেন যে ছোটবেলায় যখন পিউসি ছোট ছিল সে অনেক কান্না করতো, সকল ছেলেরা তাকে ডিস্টার্ব করতো, তাই আমি তাকে টাইচি শিখিয়েছিলাম এবং টাইচি শেখানোর পর সেই বদমাস ছেলেগুলির মা এসে আমাকে কমপ্লেন জানাতো, বলতো আপনার নাতি দেখুন আমাদের ছেলেগুলিকে মেরে মেরে পুরো হাতমারা করে দিয়েছে। উইচি বলে আরে দাদু আমি তো জানি ও কিরকম করে মারতে পারে, আসলে আমি তো দেখেছি ও কিরকম করে মারে। তারপরে সেখানে পিউসি চলে আসে এবং তার দাদুকে বলেন রাত তো অনেক হয়েছে তুমি কি শোবে না? দাদু বলেন আরে দাঁড়াও আরেকটাখানি উইচির সাথে কথা বলি। কিন্তু সে তাকে দাদুকে জোর করে বলেন যাও যাও শো। তখন তার দাদু তাকে বলে আমার নাতনি তো অনেক বড় হয়ে গেছে। তারপর দাদু সেখান থেকে চলে গেলে পিউসি উইচিকে বলে তুমি কি জানো না কারোর বাক্সের মধ্যে না জিজ্ঞাসা করে হাত দিতে নেই? উইচি পিউসিকে বলেন সরি আমি বুঝতে পারিনি। তারপরে উইচি পিউসিকে বলে তোমার দাদু এবং তোমার মধ্যে ভালোই সম্পর্ক তাই না? তাই একটুখানি মুচকি হেসে পিউসি বলে কেন তোমার কি পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই? তখন উইচি তার আগেকার কথা চিন্তা করে, যখন তার পা ভেঙে গেছিল সে তার গাছের তলায় একা একা চেস খেলছিল, কেউ তার পাশে ছিল না। আর তখন তাদের দুটি কর্মচারী দূর থেকে তার নামে গুজলা করছিল। তারা বলছে দেখো আসলে এর ফ্যামিলি চাইছে যে এর বদলে অন্যজনকে টাইচি সাকসেসফুল সন বানাতে, তার জন্যই তো এর এখন এই অবস্থা, আর এই যে কবে ঠিক হবে কে জানে। তাই সে সেই টাইমে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। আবার আমাদের প্রেজেন্টে দেখানো হলে সেখানে উইচি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাই পিউসি বলে উইচি আমি কি তোমাকে অনেক খারাপ কথা বলেছি যে তুমি এরকম করছো? উইচি তাকে বলে না তো আমি কি এরকম করছো, আমি তো ঠিকই আছি। পিউসি বলে হ্যাঁ হ্যাঁ ভালো করে বলছি তাও তুমি এরকম করছো। তারপরে রাত হয়ে যায়, যেখানে পিউসি উইচিকে বলে তুমি তোমার এই চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়ো এবং আমি যাই খাটে ঘুমোতে। কিন্তু উইচি তার ইমোশনাল চোখ দিয়ে তাকালে পিউসি বলে আরে উইচি এরকম করে তাকাও না, তোমার চোখগুলো অনেক ভোলা, তোমাকে দেখে তো আমার অনেক করোনা হচ্ছে। তারপর বলেন ঠিক আছে তুমি না হয় শুয়ে পড়ো আমার বেডে এবং আমি শুয়ে পড়ি বাইরে। তারপর রাত্রেবেলায় উইচি বেডে শুয়ে শুয়ে পিউসির ছবি দেখতে দেখতে ভাবে কবে যে তুমি বুঝবে পিউসি আমার মনে তোমার জন্য কি রয়েছে। তারপরে সকালবেলা সেখানে দেখানো হয় যেখানে পিউসির ঘাড়ে একটু ব্যথা হচ্ছিল, তাই পাশ থেকে কেউ তার পিঠটি টিপে দেয়। সেভাবে হয়তো তার দাদু, কিন্তু চোখ খুললে সে দেখে উইচিকে দেখে সে একটু সরে যায়, কিন্তু তার পিঠের ব্যথা তো কমে যায়। তারপরে সেখানে দাদু চলে আসেন এবং বলেন এই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নাও তোমাদের ব্রেকফাস্ট। তারপরে যাওয়ার সিন হয়ে যায়, যেখানে গাড়ি করে পিউসি এবং উইচি যাওয়ার জন্য রেডি হয়ে যায়।
আর তখন তার দাদু তাকে বাই করেন। তারা সেখান থেকে চলে গেলে তার দাদু বলেন পিউসি তো বড় হয়ে গেছে। তারপর সিনে কাট হয়ে পিউসি এবং উইচিকে দেখানো হয় যেখানে তারা একটি নো পার্কিং এ গাড়ি স্টপ করেছিল। আর পিউসি উইচিকে বলে এখানে কি গাড়িটি স্টপ করা উচিত, কারণ এটা তো নো পার্কিং। তখন উইচি বলে আরে ছাড়া ছোট, যার গাড়ি সে বুঝে নেবে। তারপর তারা সেখান থেকে চলে গেলে সেখানে চলে আসে পুলিশরা নো পার্কিং এর গাড়িটি দেখে গাড়িটির নাম্বারটি টোকে এবং গাড়িটিকে ভালোভাবে চেক করে। আর তখনই দূর থেকে সেটা ট্যান এবং ট্যানের ছাত্ররা দেখে ফেলে। ট্যান সে গাড়িটিকে বাঁচানোর জন্য যাবে বলছিল, কিন্তু তার ছাত্ররা তাকে ছাড়ছিলই না, কারণ সেখানে গেলে তো গন্ডগোল হয়ে যাবে। তো তারপরে আবার ট্যানকে রাত্রেবেলায় দেখানো হয় যেখানে কোনো একটি লোক ট্যানকে ফোন করে বলছে তোমাকে যে কাজটি বলা হয়েছিল তুমি কি সেটা করতে পেরেছো? ট্যান বলে স্যার আসলে সেই মেয়েটি যে তাকে আগেরবার বাঁচিয়েছিল এবারও বাঁচিয়ে নিয়েছে, আমরা তাকে কিছু করতে পারিনি, নেক্সট বার অবশ্যই তাকে মারতে পারবো। লোকটি তাকে গরম দেখিয়ে বলে দেখো ট্যান, ভালো কথা বলছি, তুমি যদি ওকে আর না মারতে পারো তাহলে তোমারও খবর নেওয়া হবে। তাই ট্যান ভয়ে ভয়ে সেই ফোনটি কেটে দেয় এবং উইচি এবং পিউসির নামে খারাপ কথা বলতে থাকে। তারপরে দেখানো হয় পিউসি উইচির জন্য ভালো আবার রান্না করে, কিন্তু এবার তার রান্নাটি অনেক ভালো হয়। উইচি তার হাতে রান্না করা খাবারটি খেয়ে নেয়, কিন্তু হঠাৎ করে সে যখন জুসটি খেতে যাবে সে দেখে এই জুসটি আগের থেকেও খারাপ হয়েছে। তাই সে তখন পিউসিকে কিছু বলে না, কিন্তু পিউসি তাকে বলে দেখেছো তো আমি জানতাম রান্না ভালো হবে। তখন উইচি বলে হ্যাঁ সেটাই তো, খুব ভালো হয়েছে। তখন পিউসি উইচিকে বলে তাহলে আমি এখন আসছি, কিন্তু উইচি বলে কাল যেন সময় মতো চলে আসবে। পিউসি বলে কাল তো আমি আসতে পারবো না, কারণ আমার এক্সাম আছে, তার জন্য আমি একটু প্রিপারেশান নেবো। উইচি বলে তোমার কোনো প্রিপারেশান নিতে হবে না, আমি তোমার প্রিপারেশান করিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি চলে আসবে। পিউসি ভাবে সে হয়তো মজা করছে, তাই সে সেখান থেকে চলে যায়, কিন্তু উইচি তাকে বলেই যায় কালকে যেন চলে আসবে টাইম মতো। তারপর আবার ক্লাসে দেখানো হয় যেখানে পিউসির টিচার পিউসিকে বলছে পিউসি ছবিটা এঁকেছিলে না তুমি, সেটা আমরা আর্ট মিউজিয়ামে শো করতে চলেছি, সেই কারণে তোমাকে জাপানিজ এবং চাইনিজদের মধ্যে একটি আর্ট শো অফ হবে, তোমাকে সেখানে যেতে হবে। কিন্তু পিউসি মনে মনে ভাবে যে ছবিটি আমি আঁকিনি সেই ছবি নিয়ে এত কিছু হচ্ছে, তবুও পিউসি সেখানে চলে যায়। তারপরে আর্ট সেন্টারে দেখানো হয় যেখানে পিউসির পাশে একটি ছেলে ছিল, যে ছেলেটির নাম ছিল সেনচু। সে পিউসিকে বলে হাই, পিউসি তাকে বলে আরে তুমি জাপানিজ হয়ে কী করে চায়না ভালো করে বলছো? তখন সেনচু বলে আসলে আমি না জাপানিজ সহ নানান ধরনের ভাষা জানি, সেই কারণেই তো আমি সমস্ত ভাষা বলতে পারি। এবার তখন পিউসি এবং সেনচু নিজেদের মধ্যে অনেক কথা বলে, যার মধ্যে থেকে তারা বুঝতে পারে দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। তারপরে সেখানে পিউসির ছবিটি দেখালে সেনচু বলে আরে এই ছবিটি তুমি এঁকেছো? তাই সেনচু তার অনেক প্রশংসা করে। তখন পিউসি বলে মনে তো হয় আমি এঁকেছি। তাই পিউসিকে সেনচু সেই ছবিটির ব্যাপারে একটি কবিতা শোনায়, কিন্তু কবিতা অর্ধেক হবে তার আগে সে ভুলে গেছিল। তাই পিউসি তার কবিতাটি শেষ করে, তাই সে পিউসিকে বলে তুমি এই কবিতাটিও জানো? পিউসি বলে হ্যাঁ অবশ্যই, আমি তো সবই জানি। অন্যদিকে উইচি পিউসির জন্য অনেক চিন্তিত, সে বলছে তাকে আমি ফোন করেছি কিন্তু তার ফোন তো সুইচ অফ বলছে। আসলে পিউসি তো সেই ছেলেটির সাথে গল্প করতেই ব্যস্ত। আসলে এই ছেলেটি তার কলেজের মধ্যে উইচির মধ্যে অনেক ফেমাস, তাই সেনচু পিউসিকে বলে তুমি যে কোনো দিন আমার স্কুলে আসতে পারো, কারণ আমি তোমাকে আমার স্কুলটি দেখাতে চাই। পিউসি তাকে বলে ঠিক আছে অবশ্যই আসবো। পিউসি সেখান থেকে চলে গেলে পিউসিকে দেখে সেনচু তো অনেক খুশি হয়ে পড়ে। এখানে মনে হচ্ছে পিউসিকে সেনচু ভালোবেসে ফেলেছে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এখানে দুটি ছেলেও একটি মেয়ের কাহিনী আবার শুরু হয়ে গেছে। তো তারপরে আবার পিউসি উইচির কাছে চলে আসে, যেখানে সে দেখে উইচি তার জন্য অনেক কিছু রান্না করে, তাই সে সেখানেই খেতে বসে যায়। পিউসি তাকে বলে এত লেট? উইচি বলে আসলে আমি এক জায়গায় গেছিলাম। কিন্তু পিউসি খাওয়ার সাথে সাথে উইচিকে অনেক অর্ডার করে যে জল দাও, নুন দাও, এ দাও, আর উইচি তার সমস্ত কথা শুনতে থাকে। তারপরে হঠাৎ করে পিউসির মনে পড়ে যায় কী ব্যাপার, উইচি হাঁটছে কী করে, তার তো পা ভেঙে গেছিলো সিঁড়ি থেকে পড়ে। তখন সে উইচিকে বলে উইচি তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলেছো যে তোমার পা ভেঙে গেছে, তুমি তো দিব্যি হেঁটে বেড়াচ্ছ। উইচি মনে মনে ভাবে যা আমি এত বড় ভুল করে ফেললাম। তাই পিউসি তার নামে অনেক উল্টোপাল্টা বলে সেখান থেকে বেরিয়ে যায়। পিউসি সেখান থেকে চলে গেলে উইচি মনে মনে ভাবে আমি তো চেয়েছিলাম এই নাটকটি করে তার সাথে কিছুদিন থাকতে পারি, কিন্তু তাও আমার ভুলের কারণে হলো না। তারপরে আবার পিউসিকে দেখানো হয় তার ঘরে, যেখানে সে উইচির নামে খারাপ কথা বলেই যাচ্ছে। আর তখনই তার কাছে তার বান্ধবী সাউ চলে আসে এবং তাকে বলে বেশ অনেক হয়েছে আর বলো না। কিন্তু সে তাও বলে যে এমন একটি ছেলে যাকে আমি আর কোনোদিন বিশ্বাস করবো না, ও এরকম করতে পারলো আমার সাথে। কিন্তু সাউ তাকে চুপ করিয়ে দেয়। তারপরে তাদের পড়ার টাইম চলে আসে, যেখানে সাউ তাকে বলে পিউসি আমি না অনেক পড়ে নিয়েছি, তাই আমার একটু খিদে পেয়ে গেছে, তাই বাইরে আমি কিছু খেয়ে আসছি। পিউসি বলে ঠিক আছে। তারপরে পিউসি তার মনোযোগ তার পড়াতে দেয়, কিন্তু হঠাৎ করে তার মাথা গুলিয়ে যায়। সে বলে আরে ছি কিছু বুঝতেই পারছি না। তারপরে তার কাছে উইচি ফোন করে এবং ফোনে বলে পিউসি তাড়াতাড়ি চলে এসো আমার কাছে, তুমি কি টাইচি শিখতে চাও না? তখন পিউসি বলে না আমি কোনো মিথ্যাবাদীর কাছে যেতে চাই না, তুমি যে এত মিথ্যাবাদী হবে সেটা আমি আগে জানতে পারিনি। তারপরে উইচি ভাবে যে পিছনে গিয়ে কেউ এসছে। হঠাৎ করে কেউ একজন মাস্ক পরে তাকে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু সে তার অ্যাটাকটি ডিফেক্ট করে নেয়
কিন্তু সে তো দুর্বল, সেই কারণে সে তার সাথে বেশিক্ষণ লড়াই করতে পারছিল না। আর অন্যদিকে পিউসি ফোনের মধ্যে কিছু না কিছু ভাঙার আওয়াজ পাচ্ছিল। সে বুঝতে পেরেছিল সেখানে ফাইটিং সিন আরম্ভ হয়ে, যেখানে ফাইট হচ্ছে। তাই সে ফোনে তাকে বলে, হ্যালো কী হয়েছে উইচি, হ্যালো কী হয়েছে, কিন্তু সে সেখান থেকে সাড়া না পেলে সে উইচির বাড়ির দিকে চলে যায়। আর তখন উইচি বাড়ির নিচে চেয়ার এবং আরিয়াকে দেখানো হয়, যেখানে চেয়ার বলে, আমরা কি এখানে এসে কোনো ভুল করছি, কারণ মাস্টার উইচিতে এখন ব্যস্ত থাকতে পারেন। কিন্তু হঠাৎ করে তারা দেখে উপর থেকে ফাইটিংয়ের আওয়াজ আসছে, তাই তারা সেখানে চলে যায়। চ্যান সেই মাস্ক পরা লোকটিকে ডিফেক্ট করে, কিন্তু সে তাকে আটকাতে পারছিল না, তাই আরিয়াও তার সাহায্য করে। সে সেই মাস্ক পরা লোকটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কিন্তু মাস্ক পরা লোকটি সেখান থেকে জাম্প মেরে চলে যায়। তার পিছনে আরিয়া এবং চ্যানও যায়, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। হঠাৎ করে তারা সেখানে একটা ক্লিপ খুঁজে পায়, সেই ক্লিপটি নিয়েই তারা উইচির কাছে চলে আসেন এবং উইচিকে বলেন, মাস্টার তার মুখটা আমরা দেখতে পাইনি, কিন্তু মনে হয় সে একজন মেয়ে, কারণ আপনার বাইরে থেকে আমরা এই ক্লিপটি পেয়েছি। তখন উইচি বলে, আমার বাইরে অনেক ক্যামেরা লাগানো আছে, কিন্তু ও যে এমনভাবে মাস্ক পরে আমাকে মারতে এসেছিল, মনে তো হয় যে ও সমস্ত সিসিটিভি থেকে হাইড করে নিজেকে রেখেছিল, তাই তার খোঁজ তো আমরা এখন পেতে পারি না। আর তখনই সেখানে পিউসি চলে আসে। পিউসি উইচির জন্য অনেক চিন্তিত। সে উইচিকে বলে, উইচি তুমি ঠিক আছো, এখানে কি হয়েছিল? কিন্তু তাকে এরকম চিন্তিত দেখে চ্যান এবং আরিয়া মনে মনে হেসে দেয়। তখন উইচি তাকে বলে, আরে না পিউসি, তেমন কিছু হয়নি, আসলে একটি বিড়াল এসেছিল। পিউসি বলে, বিড়াল এসেছিল? তুমি আমায় খ্যাপা পেয়ে গেছো, এখানে কোনো বিড়াল আসেনি, মনে তো হয় কেউ তোমাকে মারতে এসেছিল। তখন উইচি বলে, না সেরকম কেউ আমাকে মারতে আসেনি, বিড়ালই এসেছিল। কিন্তু পিউসি দেখে যে চ্যান এবং আরিয়া হাসছে, তাই সে তাদের হাই বলে। আর তখন উইচি তাদের দুজনকে বলে, তোমরা এখন বাড়ি যেতে পারো। কিন্তু হঠাৎ করে তারা বাড়ি যাওয়ার আগে পিউসি বলে, ডটার ইন ল মানে বৌমা বা ভাবি হতে পারে। বন্ধুরা বুঝতেই পারছো ভাবি মানে কি। তারা বলে, বাই বাই ভাবি। এটা শোনার পর পিউসি উইচির কাছে আসে এবং বলে, তুমি ওদের বললে না কেন আমি তোমার কেউ নয়? তখন উইচি বলে, আমি কি বলবো যে তুমি এত রাত্রেবেলা আমার জন্য চিন্তা করে এখানে এসছো? তখন পিউসি তাকে কিছু বলে না, কিন্তু সেখানে ফাইট করার ফলে উইচি অনেক দুর্বল হয়ে পড়ে। তাই পিউসি উইচিকে ভিতরে নিয়ে আসে এবং তাকে শুয়ে দেয়। কিন্তু হঠাৎ করে শোয়ানোর সময় তারা দুজনে একে অপর অনেক কাছে চলে আসে এবং তাদের দুজনের হার্টবিট অনেক বেড়ে যায়। তাই পিউসি ভাবে, এখন আমি কি করব? সে বাইরে তাড়াতাড়ি চলে আসে। আর তখন উইচিকে বাই ফোন করে এবং বাই তাকে বলে, কোনো একজন মাস্ক পরা লোক আমার বাড়িতে এসে কোনো কিছু খোঁজ করেছে, কারণ আমার বাড়িতে সমস্ত কিছু ছিটানো। তখন উইচি বলে, হ্যাঁ ঠিকই বলেছো, আমার কাছে একটি লোক এসেছিল এবং আমার ঘরও এরম করে ছেটানো। কিন্তু হঠাৎ করে বাইরে থেকে পিউসি চেঁচায়, যেটা শুনে বাই বলে, তোমার কাছে কি পিউসি এখনো আছে? বাইকে সে বলে, আমি তোমাকে সব পরে বলছি। তারপরে উইচি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। পিউসি তাকে কোনো কিছু না বলেই চড়িয়ে ধরে। উইচি তাকে বলে, কি হয়েছে? পিউসি বলে, এখানে না অনেক আরশোলা রয়েছে। তখন উইচি সে আরশোলা দিয়ে দেখলে সে বলে, আরে খ্যাপা, এটা আরশোলা না, এটা তো ঝিঝি পোকা। পিউসি তাকে ছেড়ে দেয়, বলে, আচ্ছা আমি বুঝতে পারিনি। তবে পিউসি তাকে বলে, অনেক রাত হয়েছে, কাল আমার এক্সাম, তাই আমি বাড়ি যাচ্ছি আমার এক্সামের প্রিপারেশন নিতে। উইচি থেকে বলে, তোমাকে বাড়ি যেতে হবে না, আমি তোমার প্রিপারেশন করিয়ে দিচ্ছি। পিউসি ভাবে সে কি করে জানবে আমার আর্টের পরীক্ষায় কি আসবে, তাই সে বলে, না থাক। কিন্তু তাকে জোর করে উইচি সেখানেই বসিয়ে রাখে এবং উইচি তাকে অনেকগুলি নোট দেয়। যে নোটগুলি দেখার পর সে উইচিকে বলে, উইচি তুমি আর্টের ব্যাপারে এত কিছু কি করে জানো? উইচি বলে, তুমি কি জানো না, টাইচি যারা জানে তারা আর্টও জানে। তখন পিউসি বলে, আচ্ছা। তখন পিউসিকে উইচি একটা লিস্ট দেয়, যে লিস্টের মধ্যে লেখা ছিল যে সে কখন প্র্যাকটিস করবে। সে লিস্টটি দেখার পর পিউসি বলে, এসব তো ঠিক আছে, কিন্তু তুমি যেখানে লিখেছো আমাকে 100 কিলোমিটার দৌড়াতে হবে রোজ, তারপরে 1000টা পুশ আপ করতে হবে, এগুলি করার পর কি আমি আমার শরীরের মধ্যে টিকে থাকবো? উইচি বলে, সে তো আমি জানি না, কিন্তু এসব তো করতেই হবে, নাহলে কিন্তু আমি তোমার দাদুকে বলে দেবো। তাই সে ভয় বলে, ঠিক আছে। তারপরে সকালবেলায় পিউসিকে উইচি একটি প্রোটিন ড্রিঙ্ক দেয়, যে ড্রিঙ্কটি খাওয়ার পর পিউসিকে উইচি বলে, যাও ভালো করে পরীক্ষা দিও। পরীক্ষা হলে পিউসি যখন দেখে সেই প্রশ্নগুলি তো সেগুলি এসছে যেগুলি তাকে উইচি দিয়েছিল, তাই সে মনে মনে অনেক খুশি হয়ে পড়ে। কিন্তু সাউ তো কিছুই পারছিল না। তারপরে তার এক্সামটি শেষ হয়ে যায়। তখন সাউয়ের কাছে পিউসি এসে বলে, জান আমার এক্সাম 1 নম্বর হয়েছে। সাউ বলে, আমার তো পুরো বেকার হয়েছে। তারপরে স্যার বলেন, এই দেখো মেয়ের, আমাদের স্কুলে একজন নতুন ছাত্র এসেছে, সেই ছাত্রর নাম হলো সেঞ্চু। তখন আমরা বুঝতে পারি যে সেঞ্চু এসেছিল পিউসির জন্য, তাই সে তার স্কুল ছেড়ে এখানে এসেছে ভর্তি হতে। তো এখানে আমাদের প্রথম পার্টিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য টাটা।